হ্যালো ড্রামা লাভার্স, আজ একটা নিউ চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। ড্রামাটির নাম হলো আ লিটল থিং কল্ড ফার্স্ট লাভ। এই ড্রামাটি হাই স্কুল লাভ স্টোরির ওপর। আশা করি তোমাদের ড্রামাটি ভীষণ ভালো লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা আমাদের ড্রামার মেল ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হলো ইউনিয়ন, এবং ফিমেল মেন ক্যারেক্টারের নাম হলো মিয়াও মিয়াও, যে হলো লাজুক টাইপের এবং ভীষণ ইনোসেন্ট একটা মেয়ে। মিয়াও মিয়াওকে এখন খানিকটা মেসি গার্লের মতো দেখতে লাগছে, কিন্তু এরপর আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে ওর লুক কিভাবে চেঞ্জ হয়ে যায়। মিয়াও মিয়াও এই সবে ওদের বাড়ি চেঞ্জ করেছে, তাই জন্য ও ওর মায়ের হেল্প করছে জিনিসপত্র। এরপর মিয়াও মিয়াও ওর মাকে বলে, মা তুমি এত ফাঁকা জায়গাতে কেন বাড়িটা নিলে, আর সাথে তুমি তোমার শপটাও এখানেই ওপেন করলে। মিয়াও মিয়াওয়ের মা ওকে বলে, এই জায়গাটা আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা, আর এখান থেকে লাইট হাউসও দেখা যায়। মিয়াও মিয়াওয়ের বাবাও আছে, বাট উনি বেশিরভাগ টাইমই বাইরে থাকেন কাজের জন্য, মাঝে মাঝে বাড়িতে আসে। তাই মিয়াও মিয়াও ওর মা এবং ওর একটা ছোট বোন ইয়াওয়ের সাথে থাকে। ইয়াও খুবই ইন্টেলিজেন্ট একটা বাচ্চা, কিন্তু ও যেহেতু মিয়াও মিয়াওয়ের কোনো হেল্প করছিল না, তাই ইয়াও মিয়াও মিয়াওয়ের কাছে বকা খায়। এরপর ইয়াও ওর হাতে থাকা একটা জিনিস ওর দিদির দিকে ছুঁড়ে মারে, যেটা মিয়াও মিয়াও ক্যাচ করে নেয়। তারপর রাগ করে জোরে ওর বোনের দিকে ছোড়ে, বাট ওটা ছাদ থেকে সোজা নিচে পড়ে যায়। মিয়াও মিয়াও যখন নিচের দিকে দেখে তখন বুঝতে পারে ওটা একজনের মাথার ওপর পড়েছে। তাই জন্য মিয়াও মিয়াও এবং ওর বোন লুকিয়ে পড়ে এবং বলে, এইবার আমরা কি করব? এই ছেলেটা আমার মাকে আমার ব্যাপারে কমপ্লেন না করে দেয়। ইয়াও বলে, না এমন কিছু হবে না, আমি সব হ্যান্ডেল করে নিচ্ছি। এরপর ওপর থেকে সরি বলতে থাকে যে, দাদা আমাদের কোনো দোষ নেই, ওটা ভুল করে নিচে চলে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তখন ড্রামার মেল ক্যারেক্টার ইউনিয়ন ওর মাথার ওপর ওই জিনিসটা রাখে যাতে ইয়াও ঘাবড়ে না যায় এবং স্মাইল করে। তাই ইউনিয়নও ইয়াওকে দেখে স্মাইল করে, যেটা মিয়াও মিয়াও দেখছিল বাট লুকিয়ে লুকিয়ে। এই ফার্স্ট টাইম যখন ইউনিয়নকে দেখে মিয়াও মিয়াওয়ের খুব পছন্দ হয় এবং ও মনে মনে বলে, ওয়াও কি হ্যান্ডসাম দেখতে, সাথে ও ভীষণই দয়ালু ছেলে। এইদিকে ইউনিয়ন ওখান থেকে চলে যায়, বিকজ ওর বাড়ি আশেপাশে কোথাওই আছে। এরপর আমরা নেক্সট ডেতে মিয়াও মিয়াওকে ওর মায়ের শপের পোস্টারগুলো স্কুলের সামনে সবাইকে দিতে দেখি। এইদিকে আমরা একটা বাস্কেটবল টিমের কোচকে দেখি, যে খুবই রেগেছিল বিকজ একটা কাই নামের প্লেয়ার ওখানে ছিল না। তার জন্য বাস্কেটবল কোচ ইউনিয়নকে দেখতে পেয়ে ওকে রিকোয়েস্ট করে যে কাইয়ের জায়গায় আজ তুমি খেলো। অ্যাকচুয়ালি ইউনিয়ন আগে এই বাস্কেটবল টিমের কোচ ছিল, কিন্তু স্টাডির কারণে ওকে টিম ছাড়তে হয়েছিল যাতে ও ওর এক্সামে কনসেন্ট্রেট করতে পারে। ইউনিয়ন বলে, আমাকে ক্ষমা করো, বাট আমি খেলতে পারবো না, আজ একটু বিজি আছি, আর তাছাড়া আমার কাছে বাস্কেটবল ইউনিফর্মও নেই। এরপর কোচ ইউনিয়নকে বলে, তুমি চিন্তা করো না, কাইয়ের ইউনিফর্মটাই পরে নাও আর তাড়াতাড়ি গ্রাউন্ডে চলে আসো। ঠিক তখন ইউনিয়নের বেস্ট ফ্রেন্ডও ওখানে চলে আসে এবং সব কিছু শোনে। তারপর ইউনিয়নকে ম্যাচ খেলতে যাওয়ার জন্য বলে। এরপর ফাইনালি ইউনিয়ন খেলার জন্য রাজি হয়ে যায়। এইদিকে আমরা মিয়াও মিয়াওকে দেখি, ও তখন এখানেই ছিল, সবার আওয়াজে মিয়াও মিয়াও ম্যাচ দেখবে বলে চলে আসে। এরপর মিয়াও মিয়াও যখন ইউনিয়নকে দেখে তখন বুঝে যায় এটা তো সেই ছেলেটা। এখন যেহেতু মিয়াও মিয়াও ওকে পছন্দ করতে শুরু করেছে, তাই জন্য ও কিছুতেই ইউনিয়নের থেকে চোখ সরাতে পারছিল না। ইউনিয়ন ভীষণ ভালো ম্যাচ খেলছিল, এমনকি সব থেকে বেশি গোলও করছিল। এইদিকে যেহেতু ইউনিয়ন কাইয়ের ইউনিফর্ম পরেছিল, তাই মিয়াও মিয়াও ভাবে ওর নাম কাই, তাই জন্য মিয়াও মিয়াও ইউনিয়নকে কাই কাই নামে চিয়ার আপ করে। এরপর ওখানে আরও একটা মেয়ে আসে, যে বলে, তুমিও কি কাইয়ের ফ্যান? তাহলে তো তোমার কাইয়ের ফ্যান্স ক্লাবে জয়েন করা উচিত। যেটা শুনে মিয়াও মিয়াও রাজি হয়ে যায়। এই মেয়েটির নাম হলো শিন, যে এই ড্রামার সেকেন্ড লিডে আছে। এরপর মিয়াও মিয়াওয়ের কাছে ওর বোন ইয়াওয়ের কল আসে, যেখানে ইয়াও ওর দিদিকে কিছু জিনিস আনার কথা বলে ওকে ফোর্স করে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। তাই মিয়াও মিয়াওকে ওখান থেকে না ইচ্ছে থাকলেও যেতে হয়। এরপর মিয়াও মিয়াও চলে গেলে ওখানে কাই চলে আসে এবং ইউনিয়নকে থামায় আর বলে, তোমার এত সাহস হলো কি করে, তুমি আমার ইউনিফর্ম পরেছো? ওখানে সবাই ওদের দেখতে থাকে। অ্যাকচুয়ালি ওদের দুজনের একদমই বনে না, ওরা দুজন একে অপরকে নিজেদের শত্রুর মতো মনে করে। আমরা যদি কাইয়ের পার্সোনালিটি জানি, তাহলে আমরা দেখব কাইও এই স্কুলের টপার পজিশনে থাকতো এবং ও ভীষণই হ্যান্ডসাম, সাথে একটু রুডনেস ভাবও দেখা যায়। এই সব কারণে কাইও স্কুলের একজন ফেমাস ছেলে। কিছু ইনসিডেন্টের জন্য কাইও স্টাডিতে এখন কনসেন্ট্রেট করতে পারে না আগের মতো। এরপর কোচ কাইকে বকা দেয় আর বলে, একে তো তুমি নিজেই লেট করেছো আসতে, তারপর তুমি উল্টে ইউনিয়নের পেছনে পড়েছো। এইসব নিয়ে এখানে লড়াই এত বেড়ে যায় যে কাই রেগে গিয়ে ওর ক্যাপ্টেনের পজিশন ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়।
নেক্সট সিনে আমরা মিয়াও মিয়াওকে দেখি ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে, যেখানে ও জানায় যে ওর কাই নামের একটা ছেলেকে খুব ভালো লেগেছে, তাই মিয়াও মিয়াও ওর ওপর ক্রাশ খেয়ে গেছে, আর সেই ছেলেটার একটা ফ্যান্স ক্লাবও আছে। এইসব শুনে মিয়াও মিয়াওয়ের বেস্ট ফ্রেন্ড যখন ওর ফ্যান্স ক্লাব চেক করে, তখন দেখে বেশ কিছু মেয়ে কাইয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে রেখেছে, যে কাই ভীষণই রুড ছেলে। এই জন্য মিয়াও মিয়াও এর বেস্ট ফ্রেন্ড ওকে বলে, আমার মনে হয় তোমাকে অন্য কাউকে তোমার ক্রাশ মানা উচিত, আমার তো কমেন্ট পড়ে মনে হচ্ছে না এই ছেলেটা কোনো ভালো ছেলে হবে। মিয়াও মিয়াও বলে, কিন্তু ওকে দেখে তো ভীষণই কাইন্ড টাইপের ছেলে মনে হলো আমার, তাহলে কিছু মেয়েরা ওর ব্যাপারে এমন কেন বলছে। এরপর মিয়াও মিয়াও এর মা ওকে ডিনারের জন্য ডাকে, তাই মিয়াও মিয়াও ভিডিও কল এন্ড করে চলে যায়। নেক্সট ডে আমরা দেখি মিয়াও মিয়াও যখন একটা বুক স্টোরে আসে, তার কিছুক্ষণ পর ওখানে ইউনিয়নও চলে আসে এবং বুকস দেখতে শুরু করে। মিয়াও মিয়াওয়ের কোনো আইডিয়া ছিল না যে ইউনিয়ন ওর পেছনেই আছে। এরপর ওখানে একটা বাচ্চা পড়ে যায় এবং কাঁদতে শুরু করে, তখন ইউনিয়ন বাচ্চাটার কাছে যায় এবং ওকে চুপ করায়। এরপর বাচ্চাটাকে হাসানোর জন্য ইউনিয়ন ওর কপালে একটা ফানি স্টিকার লাগিয়ে নেয়। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নকে নোটিস করে এবং খুশি হয় এটা ভেবে যে ইউনিয়ন সবসময় বাচ্চাদের খুবই ভালোভাবে ট্রিট করে। বাচ্চাটা চলে গেলে ইউনিয়নও উল্টে ওখান থেকে চলে যেতে থাকে, আর ওর কপালে স্টিকারের কথাটাও ভুলে যায়, যার জন্য মিয়াও মিয়াও এটা দেখে খুবই মজা পাচ্ছিল। এরপর ইউনিয়ন যখন মিয়াও মিয়াওয়ের দিকে ঘোরে, তখন মিয়াও মিয়াও আরও নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ইউনিয়নকে দেখে হাসতে শুরু করে। ইউনিয়ন জিজ্ঞেস করে, তুমি কেন হাসছো? তখন মিয়াও মিয়াও বলে, আপনার কপালে কিছু একটা লেগে আছে। এরপর ইউনিয়নের মনে পড়ে এবং ওটা ও তুলে ফেলে। তারপর মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস বলে আর ওখান থেকে ক্যাশ কাউন্টারের দিকে চলে আসে। বুক স্টোর ওনার ইউনিয়নকে বলে, তুমি স্টাডিতে এত ভালো যে স্কুলে তুমি শুধুমাত্র টপ করো, তাহলে তোমার এত হার্ডওয়ার্ক করে কি হবে? ইউনিয়ন বলে, আমার শুধু বুকস পড়তে ভালো লাগে। এরপর ইউনিয়ন বুক স্টোর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মিয়াও মিয়াও বাইরে বেরিয়ে আসে এবং ওর সামনে ইউনিয়নকে দেখে, আর ও অবাক হয়, কারণ কাছ থেকে ইউনিয়নকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, খুব হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ লাগছিল। এই জন্য মিয়াও মিয়াও ও ইউনিয়নের থেকে চোখ সারাতে পারছিল না। এরপর ইউনিয়ন ওকে কোশ্চেন করে যে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন, আমার ফেসে কি এখনো কিছু লেগে আছে? যেটা শুনে মিয়াও মিয়াও একটু ঘাবড়ে যায় আর বলে, অ্যাকচুয়ালি আমাকে বাড়ি ফিরতে হবে, কিন্তু আমার কাছে কোনো আমব্রেলা নেই, তাই তোমার কাছে আছে দেখছি, কিন্তু আমি এটা তোমার কাছে চাইতেও পারবো না, বিকজ তোমাকেও তো এটা নিয়ে নিজের বাড়িতে ফিরতে হবে। যেটা শুনে ইউনিয়ন একটু হেসে মিয়াও মিয়াওকে বলে, কোনো ব্যাপার না, তুমি এটা নিতে পারো, কারণ আমার কাছে রেনকোট আছে, যদিও আমি সাইকেলে যাব, তাই আমার আমব্রেলার কোনো প্রয়োজন নেই। এরপর মিয়াও মিয়াওকে আমব্রেলা দিয়ে ইউনিয়ন ওখান থেকে চলে যায়, যেটা দেখে মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস বলে, বাট ইউনিয়ন সেটা শুনতে পায় না, বিকজ ও অনেকটা দূরে চলে গেছিল। আজ মিয়াও মিয়াও খুবই খুশি ওর ক্রাশকে দেখে, ওর সঙ্গে কথা বলে এবং তার কাইন্ড নেচারকে দেখে। এরপর আমরা মিয়াও মিয়াওকে ওর বাড়িতে দেখি। ওর বাড়িতে ফিরে কাইয়ের ফ্যান্স গ্রুপে গিয়ে বলে যে তোমরা কেন কাইকে উল্টোপাল্টা বলছো, ও ভীষণই কাইন্ড ছেলে। কমেন্ট সেকশনে মিয়াও মিয়াও কাইয়ের হয়ে অন্যদের সাথে লড়তে শুরু করে। মিয়াও মিয়াও বলে, কাই আজ আমাকে ওর আমব্রেলাটা দিয়ে খুবই উপকার করেছে, তাই আমি কাইকে সাপোর্ট করব, বিকজ ও রিয়েল লাইফেও খুব ভালো একটা ছেলে। এরপর হঠাৎ করে ওখানে কাইয়ের রিয়েল আইডি থেকে মেসেজ চলে আসে, যেটা দেখে মিয়াও মিয়াও এত খুশি হয় যে ও বেডে শুয়ে লাফালাফি করতে স্টার্ট করে। আওয়াজ শুনে মিয়াও মিয়াওয়ের ছোট বোন ইয়াও ওখানে আসে এবং মিয়াও মিয়াওকে এমন করতে দেখে বলে, মা, মনে হচ্ছে তোমার মেয়ে পাগল হয়ে গেছে। এরপর মিয়াও মিয়াও যখন SMS চেক করে কাইয়ের, সেখানে লেখা ছিল যে তুমি কে আমাকে সাপোর্ট করার, আমার থেকে দূরে দূরে থাকো। যেটা দেখে মিয়াও মিয়াও এইবার বুঝতে পারে বাকি ফ্যান্সরা কেন কাইকে রুড বলছে। SMSটার কারণে মিয়াও মিয়াও খুব স্যাড হয়ে যায় এবং ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করে বলে যে আমার ক্রাশ তার থেকে আমাকে দূরে থাকতে বলেছে, আমার ক্রাশ আমাকে চেনে, বিকজ ওর আমব্রেলা আমারই কাছে। এরপর আমরা দেখি ওরা যখন ডিনার করছিল, তখন মিয়াও মিয়াও খুবই চিন্তায় ছিল, যার জন্য ওর মা মিয়াও মিয়াওকে একটা ব্যাগ গিফট করে নিউ স্কুলে যাওয়ার জন্য, যেটা দেখে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওদের মা দুই বোনের জন্য সেম কালারের সেম ব্যাগ এনেছে, তবুও ইয়াও ওর ব্যাগটাকে ভালো বলছিল এবং মিয়াও মিয়াওয়ের ব্যাগকে খারাপ বলছিল। এরপর ছোট বোন ওর ডলটাকেও ওর ব্যাগে পুরে ফেলে। অ্যাকচুয়ালি দুই বোন আজ ভীষণই খুশি, কারণ ওরা কাল নিউ ব্যাগ নিয়ে ওদের নিউ স্কুলে যাবে। আমরা নেক্সট ডে মর্নিংয়ে দেখি মিয়াও মিয়াওকে ওর মা ডাকছে, কারণ না তো ওর স্কুল যেতে লেট হয়ে যাবে। তাই জন্য মিয়াও মিয়াও তাড়াতাড়ি করে উঠে রেডি হতে চলে যায়। যাওয়ার সময় ও ইউনিয়নের আমব্রেলাটাও নিয়ে নেয়, যাতে ও ওটাকে ফেরত দিতে পারে। এরপরও ওর নিউ স্কুল ব্যাগটা তুলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা স্কুলের সিন দেখব, যেখানে মিয়াও মিয়াও ওর নিউ স্কুল ওর ক্লাস টিচারের সাথে ক্লাসরুমে ঢোকে, যেখানে অন্য স্টুডেন্টরা মিয়াও মিয়াওকে দেখছিল। এখানে সেই মেয়েটিও ছিল যার নাম শিন, যে কাইয়ের বিগেস্ট ফ্যান। এই মেয়েটির সাথে মিয়াও মিয়াওয়ের বাস্কেটবল কোর্টে দেখা হয়েছিল।
মিয়াও মিয়াও কোনো রকমভাবে নিজেকে সবার সামনে ইন্ট্রোডিউস করে, কারণ ও খুবই নার্ভাস ছিল। এরপর টিচার মিয়াও মিয়াওকে একটা ফাঁকা সিটে গিয়ে বসতে বলে। মিয়াও মিয়াও যখন একটা ফাঁকা সিট চুজ করে বসে, তখন ক্লাসের স্টুডেন্টসরা সবাই ওর দিকে একভাবে তাকিয়ে থাকে, যেটা দেখে মিয়াও মিয়াও শিনকে জিজ্ঞাসা করে, আমাকে সবাই এইভাবে দেখছে কেন? আমি কি কিছু ভুল করেছি? শিন মিয়াও মিয়াওকে বলে, ওরা তোমাকে দেখছে কারণ তুমি নিজে খুব ডেঞ্জারাস সিট চুজ করেছো, সেটা তুমি নিজেই একটু পরে বুঝে যাবে। এরপর ফাইনালি যখন কাই ক্লাসরুমে আসে, তখন বোঝা যায় যে মিয়াও মিয়াও কাইয়ের পাশের সিট চুজ করেছে। মিয়াও মিয়াও কাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য ওকে হ্যালো বলে এবং কাইয়ের নাম কি সেটা জানতে চায়, কিন্তু কাই মিয়াও মিয়াওকে কোনো রিপ্লাই না করে শুয়ে পড়ে হেড নিচু করে। এরপর টিচার সবাইকে তাদের বুক ওপেন করতে বলে। এখানে মিয়াও মিয়াও যখন ওর নিউ ব্যাগ খুলে বুক বার করতে যাবে, তখন দেখে ও ভুল করে ওর ছোট বোন ইয়াওয়ের ব্যাগ নিয়ে চলে এসেছে। এই জন্য মিয়াও মিয়াও কাইকে বলে, আমি কি তোমার বুকটা ইউজ করতে পারি? কাই কোনো কিছু না বলে অন্য সাইডে ওর মুখ ঘুরিয়ে নেয়, যার জন্য মিয়াও মিয়াও খুবই চিন্তায় পড়ে যায়। এরপর ক্লাস শেষ হওয়ার পর মিয়াও মিয়াও যখন ওয়াশরুমে যাবে বলে ক্লাসরুমের বাইরে আসে এবং দুটো মেয়েকে জিজ্ঞাসা করে যে ওয়াশরুম কোথায়। এরপর মিয়াও মিয়াও যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন ও ইউনিয়নকে ওর ফ্রেন্ডসদের সাথে দেখতে পায়। মিয়াও মিয়াওয়ের মনে পড়ে যায় যে এ তো আমাকে ওর থেকে দূরে দূরে থাকতে বলেছে, এই জন্য মিয়াও মিয়াও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ক্লাস টিচার মিয়াও মিয়াওকে ওনার সাথে নিয়ে যায় রেজিস্ট্রেশন ফর্মের জন্য। নেক্সট সিনে ওদের ব্রেক টাইম শেষ হয়ে গেছে এবং ক্লাস শুরু হয়ে গেছে, যেখানে ইউনিয়ন আর ওর ফ্রেন্ড নিং চুপি চুপি গেম খেলছিল। গেম খেলে ওরা খুব মজা পাচ্ছিল, কিন্তু যখন নিংকে ইউনিয়ন হারিয়ে দেয়, তখন নিং রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে এবং টিচারকে বলে দেয়, ম্যাম দেখুন ইউনিয়ন উইদাউট পারমিশনে গেম খেলছে। যেটা শুনে টিচার খুবই রেগে যায়, কিন্তু ক্লাসের স্টুডেন্টসরা ইউনিয়নের ওপর হাসছিল। ইউনিয়ন টিচারকে বলে, ম্যাম নিংও আমার সাথে খেলছিল, আমি একা এমন কি করে করব বলুন ম্যাম। কিন্তু টিচার ইউনিয়নের কোনো কথা বিশ্বাস করে না এবং ওকে পানিশমেন্ট দিয়ে দেয়। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও যখন ওয়াশরুম থেকে ফিরছিল, তখন ওর সামনে ইউনিয়নকে পানিশমেন্টের অবস্থায় দেখে। ইউনিয়ন চাইনিজ গেমের ডাইসেসগুলোকে ওর মাথার ওপর রেখে ব্যালেন্স করে দাঁড়িয়েছিল। মিয়াও মিয়াওর কাছে ইউনিয়নের সামনে থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই মিয়াও মিয়াও আস্তে আস্তে ওখান থেকে যেতে থাকে এবং ইউনিয়নকে দেখতে থাকে। মিয়াও মিয়াওয়ের ভীষণই হাসি পাচ্ছিল ইউনিয়নকে এমনভাবে দেখে। ঠিক তখন ইউনিয়ন ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সব ডাইসেসগুলো ওর মাথা থেকে নিচে পড়ে যায়। মিয়াও মিয়াও এটা দেখে ইউনিয়নকে হেল্প করে ডাইসগুলোকে তুলতে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, তুমি প্লিজ এইগুলোকে আমার মাথার ওপর রেখে দেবে, কারণ আমি ঠিক করে এইগুলোকে ব্যালেন্স করতে পারছি না। মিয়াও মিয়াও রাজি হয়ে যায়, বাট যেহেতু ইউনিয়নের হাইট মিয়াও মিয়াওয়ের থেকে অনেকটাই লম্বা, তাই মিয়াও মিয়াওয়ের হাত ইউনিয়নের মাথা অবধি পৌঁছাচ্ছিল না। তাই জন্য ইউনিয়নও আস্তে আস্তে নিচে হয়, যাতে মিয়াও মিয়াও ওই ডাইসেসগুলোকে রাখতে পারে ঠিক করে। দূর থেকে কাইও এইসব দেখে নেয়। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস বলে, তারপর আস্তে আস্তে ফুল ফোকাসের সাথে আবারও দাঁড়িয়ে পড়ে। তখন মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর যখন ও ক্লাসরুমে আসে, তখন দেখে কাইকে টিচার বকছে ক্লাসরুমে লেট করে আসার জন্য। এরপর টিচার মিয়াও মিয়াওকেও বকতে শুরু করে যে তুমি এতক্ষণ ছিলেটা কোথায়। মিয়াও মিয়াও খুব ঘাবড়ে যায়, তাই আর বলতে পারে না যে অন্য একজন টিচার ওকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য নিয়ে গেছিল, তাই ওর আসতে লেট হয়ে গেছে। এরপর কাই টিচারকে বলে, আপনার যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি কি আমার সিটে গিয়ে বসতে পারি? যেটা শুনে টিচার আরও রেগে যায় আর বলে, কাই তুমি নিজেকে কি মনে করো? ফাইনালি মিয়াও মিয়াও বুঝতে পারে কাই হলো যে ছেলেটা ওর সামনে দাঁড়িয়ে আছে। মিয়াও মিয়াও কাইকে বলে, তোমার নাম সত্যিই কাই? কাই বলে, হ্যাঁ আমার নাম কাই। টিচার কাইকে বলে, তুমি কথা বলছো কার পারমিশন নিয়ে? আগে তুমি স্কুলে টপ র্যাঙ্ক করতে, কিন্তু যবে থেকে তুমি 1 বছরের গ্যাপ নিয়েছো তারপর থেকেই তুমি পুরো চেঞ্জ হয়ে গেছো। তোমার আর কাজই কি আছে? নয় স্কুলে না আসা টাইম মতো, বা স্কুলের স্টুডেন্টদের সাথে ঝামেলা করা, আর না তো সারাদিন ক্লাসরুমে শুয়ে থাকা। তোমার কি লজ্জা করে না? কাল তোমার মা বাবাকে স্কুলে নিয়ে আসবে। কাই বলে, আমার তো মা বাবাই নেই, তাহলে আমি কি করে তাদের নিয়ে আসবো? এটা শুনে টিচার চুপ হয়ে যায় এবং কাইকে আর মিয়াও মিয়াওকে ওদের সিটে গিয়ে বসতে বলে। এইদিকে শিন বুঝে যায় মা বাবার কথাতে কাই ভীষণই হার্ট হয়েছে। কাই ওর সিটে বসে শুয়ে পড়ে। তখন মিয়াও মিয়াওয়েরও কাই এর জন্য খুব খারাপ লাগে। নেক্সট সিনে আমরা দেখি ওদের স্কুল যখন ছুটি হয়, তখন মিয়াও মিয়াও ওর সাইকেলটার লক খোলে। এরপর ওখানে ইউনিয়নও ওর সাইকেল নিতে আসে। তখন মিয়াও মিয়াও অনেক সাহস করে ইউনিয়নকে থামায় ওর আমব্রেলাটা ফেরত দেবে বলে। বাট যেহেতু মিয়াও মিয়াওয়ের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে, তাই আমব্রেলার জায়গায় মিয়াও মিয়াও একটা ডল বার করে ফেলে ইউনিয়নের সামনে, যেটা দেখে ইউনিয়ন হাসতে থাকে।
এইদিকে মিয়াও মিয়াওয়ের খুবই ইনসাল্টেড ফিল হয়। এরপর ইউনিয়ন ওখান থেকে চলে যায়। এরপর মিয়াও মিয়াও যখন ওর বাড়িতে ফিরছিল তখন ও নিজেকে দোষ দিচ্ছিল যে ও কী করে এত বোকা হতে পারলো, ও কেন একবার চেক করে নিল না ডলটা বার করার আগে। এরপর মিয়াও মিয়াও গডকে বলে, প্লিজ গড আমাকে একটা ডোরেমন মেশিন গিফট করো যাতে আমি আজকের এই এম্বারেসিং মোমেন্টটাকে চেঞ্জ করতে পারি। ঠিক এরপর ওর সামনে কেউ একটা ডোরেমনের বেলুন নিয়ে আসে, যেটা আর কেউ না ইউনিয়নই ছিল। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে নিতে বলে আর বলে, এই যে তোমার ডোরেমন। মিয়াও মিয়াও অবাক চোখে ইউনিয়নকে দেখতে শুরু করে আর বলে, এই আমার ফেভারিট কার্টুন নিয়ে কি করছে এখানে। এরপর মিয়াও মিয়াও মনে করে ওটা হয়তো ইউনিয়ন ওকে দেবে বলে এনেছে, কিন্তু ইউনিয়ন ওটা মিয়াও মিয়াওয়ের পেছনে থাকা একটা বাচ্চাকে দিয়ে দেয়, যার জন্য মিয়াও মিয়াও খুব অকওয়ার্ড ফিল করে এবং ওখান থেকে চলে যায়। এরপর ইউনিয়ন যখন ওর বাড়িতে ফিরছিল ওর ফ্রেন্ড নিংয়ের সাথে, তখন ইউনিয়ন স্মাইল করছিল কিছু একটা মনে করে। তাই নিং ইউনিয়নকে জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? ইউনিয়ন বলে, কিছু না। অ্যাকচুয়ালি ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের কথা ভাবছিল যে মিয়াও মিয়াও তাড়াহুড়োতে কীভাবে ইউনিয়নকে একটা ডল দিতে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এই মোমেন্টটার জন্য ইউনিয়ন মিয়াও মিয়াওকে মনে রাখতে পারছে না, তো স্কুলে ওর পেছনে প্রতিদিন অনেক মেয়ে পড়ে থাকে, যার জন্য সবাইকে মনে রাখা ওর জন্য পসিবল না। এরপর মিয়াও মিয়াওকে আমরা ওর বাড়িতে দেখি, ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করে সব বলছে কিভাবে আজ ডল নিয়ে ওর ক্রাশের সামনে একটা এম্বারেসিং মোমেন্ট ক্রিয়েট হয়ে গেল। আমার খুবই ইনসাল্টেড ফিল হচ্ছিল, মিয়াও মিয়াও বলে। মিয়াও মিয়াওয়ের বেস্ট ফ্রেন্ড বলে, হয়তো তুমি তোমার ক্রাশের বিউটি দেখে ফ্রিজ হয়ে গেছিলে, ওই জন্য ভুল কাজ করে ফেলেছো। কোনো ব্যাপার না, ছেলেটা কিছুদিন পর সব কিছু ভুলে যাবে, তুমি তারপর যেও ওর সাথে কথা বলতে। যেটা শুনে মিয়াও মিয়াও রাজি হয়ে যায়। এরপর মিয়াও মিয়াওয়ের চোখ পড়ে কাইয়ের ফ্যান্স গ্রুপে, যেখানে মিয়াও মিয়াও এসএমএস করে বলে, আজ অবধি আমি কাইকে নিয়ে যা যা বলেছি ভুল করেছি, কারণ এখন আমি বুঝতে পারছি কাই সত্যিই কত রুড একটা ছেলে। ওর থেকে তো ইউনিয়ন অনেক ভালো মানুষ, যে ও মানুষের হেল্প করে এবং সবার সাথে খুব ভালোভাবে কথাও বলে। মিয়াও মিয়াওয়ের এই কমেন্ট দেখে ওকে অনেক মেয়েরা ব্যাড কমেন্ট করতে শুরু করে। কেউ কেউ ওকে বলে, তুমি কে কাইকে খারাপ বলার? তো কেউ কেউ বলে, আগে তো তুমি কাইয়ের ব্যাপারে খুবই ভালো ভালো কথা বলতে, আজ আবার অন্য কথা বলছো। ওই গ্রুপের সবাই মিয়াও মিয়াওকে অ্যান্টি ফ্যান বলতে শুরু করে। গ্রুপের হেড শিন বলে, তুমি যেই হও না কেন আমি তোমাকে খুঁজে বার করে আচ্ছা মতো ট্রিটমেন্ট দেবো। এরপর এখানে কাইয়েরও এসএমএস আসে, যেখানে কাই বলে, আমিও এই মেয়েটাকে আর ছাড়বো না, এর এত বড় সাহস হলো কি করে আমাকে খারাপ বলার। যেসব দেখে মিয়াও মিয়াও অবাক হচ্ছিল। তারপর ও বলে, থ্যাংক গড যে আমি ফেক নামের আইডি খুলেছিলাম, আজ রিয়েল নাম দিয়ে যদি খুলতাম তাহলে কাইয়ের ফ্যান্সরা আমাকে আর ছাড়তো না। আজ আমরা পরের দিন মর্নিংয়ের সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও যখন বাড়ির বাইরে আসে স্কুল যাবে বলে, তখন মিয়াও মিয়াওয়ের মা ওর মুখে একটা এগ ঢুকিয়ে দেয়, কারণ ও ব্রেকফাস্ট না করেই চলে যাচ্ছিল। ঠিক তখন ইউনিয়ন, যে পাশের এরিয়াতেই থাকে, ও মিয়াও মিয়াওদের বাড়ির সামনে থেকে চলে যায়, যেটা দেখে মিয়াও মিয়াও শক হয়ে যায় আর মনে মনে বলে, কি মানে এই ছেলেটা আমার বাড়ির সামনে থেকে প্রতিদিন স্কুল যায়। এরপর মিয়াও মিয়াও ওর সাইকেল নিয়ে ইউনিয়নকে ফলো করে এবং ইউনিয়ন যেমনভাবে যাচ্ছিল মিয়াও মিয়াও সেমভাবে ইউনিয়নকে কপি করছিল। মিয়াও মিয়াওয়ের এসব করতে খুবই ভালো লাগছিল, কারণ মিয়াও মিয়াও ওর ক্রাশের পেছন পেছন ওকে ফলো করতে পারছে। এরপর ওরা যখন ফাইনালি স্কুলে পৌঁছায় এবং বাইসাইকেলগুলোকে সাইডে করে রাখে, তখন ইউনিয়ন একজনকে হ্যালো করে। মিয়াও মিয়াও ভাবে ইউনিয়ন হয়তো ওকে হ্যালো করছে, বাট ইউনিয়ন তো মিয়াও মিয়াওয়ের পেছনে থাকা শিনকে হ্যালো করছে, যেটা দেখে মিয়াও মিয়াও একটু আপসেট হয়ে যায় আর ভাবে এদের দুজনের মধ্যে কীরকম কানেকশন আছে। শিন ইউনিয়নকে বকে আর বলে যে, আমি তোমাকে কতবার বলেছি সাইকেল চালানোর সময় হেডফোনে গান শোনা বন্ধ করো। এরপর ওরা কিছু কথা বলছিল এবং ইয়ার্কি করছিল। এরপর ওরা কথা বলতে বলতে স্কুলের দিকে যেতে থাকে। এইদিকে মিয়াও মিয়াও ওদের একভাবে দেখতে থাকে আর ভাবে, শিন ইউনিয়নের গার্লফ্রেন্ড নয় তো। এরপর মিয়াও মিয়াও যখন ক্লাসরুমে আসে তখন ও ননস্টপ শিনকেই দেখতে থাকে। এরপর শিন যখন মিয়াও মিয়াওয়ের সাথে কথা বলবে বলে আসে যে, নিউ স্টুডেন্ট তুমি কি করছো, তখন মিয়াও মিয়াও শিনের কথায় খুব একটা রেসপন্ড করে না। এরপর আমরা কিছুক্ষণ পরের সিন দেখি, যেখানে সব স্টুডেন্টসরা আলোচনা করছে যে আজ একজন নিউ ম্যাথ টিচার ওদের ক্লাস করাবে, যেটা শুনে শিন তো প্রে করতে থাকে যে নিউ ম্যাথ টিচার যেন কাইন্ড, কিউট আর হ্যান্ডসাম হয়। ঠিক এই সময় অন্য আরেকজন পুরনো আর্ট টিচার চলে আসে, যেটা দেখে সবাই অবাক হয়। টিচার বলে, আমি এসেছি কারণ এখনও নিউ ম্যাথ টিচার আসেনি, তাই এখন আমি ক্লাসটা নেব। এরপর উনি সবাইকে কিছু ড্র করতে বলে, যেটা শুনে সব স্টুডেন্টসরা খুশি হয়ে যায়, বিকজ ড্রয়িং সাবজেক্টটা সবারই খুব প্রিয়। এরপর সবাই ড্রয়িং করতে শুরু করে এবং টিচার ঘুরে ঘুরে সবার ড্রয়িং দেখতে থাকে। এরপর যখন টিচার ফার্স্ট টাইম মিয়াও মিয়াওকে দেখে, উনি ভাবে হয়তো মিয়াও মিয়াও ড্রয়িংয়ে খুবই ভালো, তাই এত মনোযোগ দিয়ে ড্রয়িং করছে। কিন্তু টিচার যখন মিয়াও মিয়াওয়ের ড্রয়িং চেক করে, তখন বোঝে উনি যেটা ভাবছে সেটা ভুল। তাই উনি মিয়াও মিয়াওকে বলে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে তুমি শিখে যাবে।
হবে। কাই আজ স্কুল আসেনি, তাই কাইয়ের সিট দেখে উনি বলেন যে কাই আজও স্কুল আসেনি। মিয়াও মিয়াও টিচারকে বলে, আপনি সেই টিচার যে প্রথমবার নোটিস করলেন কাই আসেনি, না তো অন্য টিচাররা তো ওকে নিয়ে এত ভাবেও না। যেটা শুনে আর্ট টিচার স্মাইল করে। অ্যাকচুয়ালি আর্ট টিচার পার্সোনালি কাইকে চেনে, বাট কী কারণে চেনে সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। সব স্টুডেন্টরা ড্রয়িং করছিল, ঠিক তখন ম্যাথের নিউ টিচার ক্লাসরুমে চলে আসে। শিনের ম্যাথের টিচারকে দেখে খুবই ভালো লাগে, তাই শিন ওর ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, স্যার খুব কিউট তাই না? ওর ফ্রেন্ডও বলে হ্যাঁ। এরপর আর্ট টিচার বলে, আমি এখন চলে যাচ্ছি কারণ ম্যাথ টিচার চলে এসেছে, তবে আমি ফ্রি আর্ট ক্লাসেস স্টার্ট করেছি, তাই কোনো স্টুডেন্ট যদি আর্ট ক্লাসে জয়েন করতে চাও তাহলে আমার কাছে ক্লাসের পর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের জন্য এসো। এরপর উনি ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ম্যাথ টিচার নিজের ইন্ট্রোডাকশন দেয়। তারপর ক্লাস স্টার্ট হলে কাই ক্লাসরুমে ঢোকে। টিচার ওকে ওর সিটে বসার পারমিশন দিয়ে দেয়। কাই ওর সিটে গিয়ে প্রতিদিনের মতো মাথা নিচু করে শুয়ে পড়ে, কারণ ও স্কুলে শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্য আসে, পড়াশোনার জন্য না। এরপর ব্রেক টাইমে যখন শিন ইউনিয়নের সাথে কথা বলছে সেটা মিয়াও মিয়াওয়ের চোখে পড়ে, তখন মিয়াও মিয়াও ওর ক্লাসরুমে ঢুকে যায়। যখন মিয়াও মিয়াও ওর সিটের দিকে যাচ্ছিল তখন মিয়াও মিয়াও দেখে শিনের বসার জায়গায় একটা মার্কশিট রাখা, যেটা দেখে মিয়াও মিয়াও বুঝে যায় শিন পড়াশোনাতে খুবই ভালো এবং ড্রয়িংয়েও ভালো, যেটা দেখে মিয়াও মিয়াওয়ের আরও মুড খারাপ হতে শুরু করে। এই জন্য মিয়াও মিয়াও যখন ওর সিটে গিয়ে আপসেট হয়ে বসে পড়ে তখন কাই উঠে পড়ে এবং মিয়াও মিয়াওয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে এবং বলে, তোমাকে দেখতে আরও বাজে লাগে যখন তুমি মুখ এমন করে বসে থাকো। যেটা শুনে মিয়াও মিয়াওয়ের মন আরও খারাপ হয়ে যায়। কাই মিয়াও মিয়াওয়ের ড্রয়িংয়ের খাতাটা কেড়ে নেয় দেখার জন্য মিয়াও মিয়াও কী ড্র করেছে। যেহেতু মিয়াও মিয়াওয়ের মুড অফ ছিল তাই ও বেশি কিছু আর বলে না কাইকে। কাই নোটিস করে ড্রয়িংটার নিচে লিংলিং লেখা আছে। এটা সেই ফেক নাম যেটা মিয়াও মিয়াওয়ের সোশ্যাল মিডিয়ার আইডি নাম। এরপর কাইয়ের মনে পড়ে তখন যখন গেম স্টুডিওতে কাই গেম খেলছিল তখন ওকে একটা ফ্রেন্ড ফোন করে জানিয়েছিল লিংলিং নামের মেয়ে তোমার ব্যাপারে উল্টোপাল্টা বলছে গ্রুপে এবং ইউনিয়নকে ভালো বলছে, যার জন্য কাই গ্রুপের সব মেসেজেস রিড করে এবং ও নিজেই লিংলিং নামের মেয়েটিকে খুঁজে বার করার কথা বলে। তাই কাই এখানে সেটা জানতে পেরে খুবই রেগে গেছে যে তাহলে মিয়াও মিয়াওই হলো লিংলিং। তাই ও মিয়াও মিয়াওকে বলে, ও আচ্ছা, তার মানে তুমি হলে সেই মেয়ে যে গ্রুপে আমাকে নিয়ে উল্টোপাল্টা বলছিলে, মানে তুমি আমার অ্যান্টি ফ্যান। যেটা শুনে মিয়াও মিয়াও শক হয়ে যায় যে এ কিভাবে জানলো। মিয়াও মিয়াওকে কাই অর্ডার দেয়, এখন থেকে তুমি আমার সব হোমওয়ার্ক করবে, না তো আমি সবাইকে তোমার ব্যাপারে বলে দেবো যে তুমিই হলে লিংলিং। যেটা শুনে মিয়াও মিয়াও একভাবে কাইয়ের দিকে তাকিয়ে থাকে, কারণ ওর আর কিছুই করার নেই এখানে, কারণ ওকে কাইয়ের কথা শুনতেই হবে। এরপর মিয়াও মিয়াও যখন স্কুল ছুটির পর স্কুলের বাইরে আসে তখন ও এতটাই আপসেট ছিল যে ওর মাকেও নোটিস করে না। তাই জন্য মিয়াও মিয়াওয়ের মা ওকে ওনার কাছে ডাকে। অ্যাকচুয়ালি মিয়াও মিয়াওয়ের মা চায় যে মিয়াও মিয়াও ওর দাঁতে ব্রেস লাগিয়ে নিক, কিন্তু মিয়াও মিয়াও সেটা চায় না, তাহলে ও আরও আগলি দেখতে লাগবে ব্রেসের জন্য। তাছাড়া খাবার খেতেও অনেক প্রবলেম হয়। কিন্তু মিয়াও মিয়াওয়ের মা ওর কোনো বাহানা না শুনে ওর কান ধরে ওখান থেকে জোর করে নিয়ে যায়। ওখানে তখন ইউনিয়ন আর ওর ফ্রেন্ডও ছিল, ওরা দেখছিল। ইউনিয়নের ফ্রেন্ড ওকে বলে, আরে এটা সেই মেয়েটা না যে তোমাকে সেদিন ডল দিচ্ছিল? ইউনিয়ন বলে, হ্যাঁ, এই মেয়েটাকে আমার খুবই ইন্টারেস্টিং লাগে এবং ও ভীষণ কিউট। নিং বলে, এই মেয়েটা কাইয়ের ডেস্কমেট। যেটা শুনে ইউনিয়ন আরও ঘাবড়ে যায় আর বলে, কি? নিং বলে, হ্যাঁ, তাই তুমি দূরে দূরে থাকো। মনে আছে লাস্ট টাইম কাই আমাদের বলেছিল ওর সাথে রিলেটেড কোনো কিছুতে যেন আমরা না ঢুকি। ইউনিয়ন বলে, আমি এমনিও কাইয়ের কোনো কথাকেই গুরুত্ব দিই না এবং ওকে আমি ভয়ও পাই না। এরপর ওরা দুজন ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা একটা ডক্টর ক্লিনিক দেখি, যেখানে একজন লেডির সাথে মিয়াও মিয়াওয়ের মা যখন কিছু বলতে চায় তখন মিয়াও মিয়াও সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে, যার জন্য মিয়াও মিয়াওয়ের মা খুব রাগ করে বাড়ি ফিরে মিয়াও মিয়াওকে রুম থেকে বেরোতে বলে। কিন্তু মিয়াও মিয়াও বেরোয় না, বিকজ ও ওর বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিল যে ও আজ দেখেছে শিন নামের একটা মেয়ে ইউনিয়নের খুবই ক্লোজে ছিল। দেখে মনে হচ্ছিল যে মেয়েটা ইউনিয়নকে লাইক করে। মিয়াও মিয়াওয়ের বেস্ট ফ্রেন্ড বলে, মেয়েটাকে কি খারাপ দেখতে? মিয়াও মিয়াও বলে, না, ভালো দেখতে। দেন ওর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসা করে, তাহলে কি ও পড়াশোনাতেও ভালো? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ। যেটা শুনে মিয়াও মিয়াওয়ের বেস্ট ফ্রেন্ড বলে, তাহলে তো তুমি ওকে বিট করার কথা ভুলেই যাও, কারণ তুমি শিনকে হারাতে পারবে না কখনো। বেশ ভালো, তোমার ক্রাশ ইউনিয়ন টপার ছেলে, এদিকে শিনও ভালো পড়াশোনাতে পারফেক্ট। যেটা শুনে মিয়াও মিয়াওয়ের মন ভেঙে যায়। তারপর ওর বেস্ট ফ্রেন্ড বলে, তোমাকে শিনকে বিট করার জন্য লেখাপড়ায় ভালো হতে হবে। যেটা শুনে মিয়াও মিয়াও রাজি হয়ে যায় এবং নেক্সট ডে একটা বুক শপে আসে অনেক বুক বাই করার জন্য। মিয়াও মিয়াও ওর ক্রাশকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি ছিল, এমনকি মিয়াও মিয়াও ওর সব সেভিংস ভেঙে সেইগুলো দিয়েও আরও বুক বাই করে এবং স্টাডি করতে শুরু করে। ওর রেজাল্ট
ভালো হলে তখন ও ইউনিয়নের ফ্রেন্ড হতে পারবে। নেক্সট ডে ম্যাথ ক্লাসে যখন টিচার ম্যাথ শেখাচ্ছিল তখন উনি খেয়াল করে যে মিয়াও মিয়াও আর কাইয়ের ক্লাসে কোনো মন নেই, তাই উনি একটা সাম সলভ করার জন্য ওদের ডাকে। মিয়াও মিয়াও ভয় ভয় বোর্ডের সামনে আসে। ও কোশ্চেনটা তো বুঝতে পেরেছিল, কিন্তু কোশ্চেনটা সলভ করার ফর্মুলাটা মিয়াও মিয়াওয়ের মনে পড়ছিল না, তাই জন্য মিয়াও মিয়াও সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর কাই উঠে আসে আর ফুল স্পিডের সাথে সামটা সলভ করে দেয়, কারণ একসময় কাই স্কুলে টপ করতো, তাই ওর কাছে এইগুলো সলভ করা কোনো বড় ব্যাপার না। কাইয়ের জন্য মিয়াও মিয়াও বেঁচে যায়, কারণ মিয়াও মিয়াওয়ের কোশ্চেনটাও কাই সলভ করে দিয়েছিল। শিন কাইকে দেখে ইমপ্রেসড হচ্ছিল। এদিকে মিয়াও মিয়াও টিচারকে বলে সরি। টিচার বলে কোনো ব্যাপার না, তোমার কাছে টাইম আছে, তাই হার্ডওয়ার্ক করো। মিয়াও মিয়াও ওর সিটে এসে বসে পড়ে। এরপর টিচার চলে যাওয়ার আগে সবাইকে বলে যায় মান্থলি এক্সামের রেজাল্ট বাইরে দিয়ে দেওয়া হয়েছে, তাই তোমরা সবাই তোমাদের স্কোর চেক করে নিও। এরপর সবাই আস্তে আস্তে ক্লাসরুম থেকে চলে যায় চেক করতে নিজেদের রেজাল্ট। ক্লাসরুমে লাস্টে কাই আর মিয়াও মিয়াওই বসেছিল। মিয়াও মিয়াও ওর কোশ্চেনটা চেক করে বলে, এটা তো আমি করেছিলাম, তাহলে আমি ভুলে গেলাম কি করে? এরপর কাই মিয়াও মিয়াওকে বলে, তুমি হাজারো চেষ্টা করে নাও, তবুও তুমি থাকবে বোকাই, তাই এখানে আমাকে ডিস্টার্ব করো না। তাই মিয়াও মিয়াও চুপ করে যায় এবং পরে বাইরে চলে আসে স্কোর চেক করার জন্য। তখন ও জানতে পারে ওর নাম্বার সবার থেকে কম ক্লাসের মধ্যে, মানে মিয়াও মিয়াও ম্যাথে একদমই ভালো না। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নের নাম্বার চেক করে। ইউনিয়ন ওর ক্লাসে সবার মধ্যে টপে আছে, যেটা দেখে মিয়াও মিয়াওয়ের মুড আরও খারাপ হয়ে যায়। তাই মিয়াও মিয়াও মনে মনে বলে, আমি হাজারো চেষ্টা করে নিই, তবুও আমি ইউনিয়নের মতো হতে পারবো না। এখানে ও যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন সাইডে ইউনিয়নও ছিল, যে মিয়াও মিয়াওকে নোটিস করে, কিন্তু মিয়াও মিয়াও সেটা বুঝতে পারে না। এইদিকে ইউনিয়ন মিয়াও মিয়াওকে দেখে স্মাইল করে, এর মানে ইউনিয়ন মিয়াও মিয়াওকে পুরোপুরিভাবে নোটিস করতে শুরু করেছে। দেখবো মিয়াও মিয়াও যখন স্কুল থেকে বাড়িতে ফেরে এবং রুম থেকে ওর মায়ের গলার আওয়াজ শোনে যে ওর ছোট বোন প্রতিবারের মতো খুব ভালো রেজাল্ট করেছে, তাই জন্য মিয়াও মিয়াওয়ের মা আজ খুব খুশি। ওর মা ইয়াওকে বলে, তোমার জন্য আমি অনেক গর্ববোধ করি, কি জানি তোমার দিদি মিয়াও মিয়াও কেমন নাম্বার নিয়ে আসবে। যেটা শোনার পরই মিয়াও মিয়াও বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, কারণ মিয়াও মিয়াও জানে যে মিয়াও মিয়াওয়ের খারাপ মার্কস দেখে ওর মা ওকে খুব বকবে। এইদিকে ভীষণই বৃষ্টি হচ্ছে, তাই জন্য মিয়াও মিয়াও ওর সামনে থাকা লাইট হাউসে চলে যায়। মিয়াও মিয়াও সারা লাইট হাউস ঘুরে দেখে আর কি কি আছে সব দেখতে থাকে। এরপর মিয়াও মিয়াও ওর কিছু জিনিস বাইরে বার করে শোকানোর জন্য, কারণ অনেক জিনিস ভিজে গেছিল বৃষ্টির জন্য। ঠিক এরপর একটা ঝোড়ো হাওয়ার কারণে মিয়াও মিয়াওয়ের ম্যাথের টেস্ট পেপার উড়ে চলে যায়। মিয়াও মিয়াও টেনশনে পড়ে যায় ওর টেস্ট পেপার নিয়ে, কারণ ও খুবই বাজে নাম্বার পেয়েছে। মিয়াও মিয়াও তাড়াতাড়ি করে বাইরে আসে ওটাকে নেবে বলে, কিন্তু মিয়াও মিয়াও দেখে ওর টেস্ট পেপারটা কারোর মুখের ওপর আটকে আছে। এটা আর কেউ না, ইউনিয়নই ছিল। তাই জন্য ইউনিয়নও দেখে নেয় যে মিয়াও মিয়াওয়ের ম্যাথ টেস্ট পেপারের নাম্বারটা কতটা খারাপ এসেছে, যেটা দেখে বেচারি মিয়াও মিয়াও খুব ইনসাল্টেড ফিল করে, কারণ আজ ওর ক্রাশের সামনে ওর ইনসাল্ট হয়ে গেল মার্কস নিয়ে। এরপর আমরা দেখি ওরা দুজনেই লাইট হাউসের মধ্যে। অ্যাকচুয়ালি এই জায়গাটাই ইউনিয়নের সিক্রেট প্লেস, যেখানে ও মাঝে মাঝেই আসে। ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের পেপার রিড করার পর ওকে ওর পেপারটা দিয়ে দেয় এবং বলে, তোমার মার্কস খুবই খারাপ, এই জন্য তোমাকে স্টাডিতে ফোকাস করা উচিত। যেটা শুনে মিয়াও মিয়াও বলে, ঠিক আছে সিনিয়র। এরপর মিয়াও মিয়াও ওর ব্যাগ খুলে ইউনিয়নের আমব্রেলাটা খুঁজতে শুরু করে, যেটা আজও ও আনতে ভুলে গেছে। তাই ও ইউনিয়নকে বলে, সরি আমি আজ আপনার আমব্রেলাটা আনতে পারিনি। ইউনিয়ন বলে, কোন আমব্রেলা? মিয়াও মিয়াও বলে, আমার সাথে একটা বুক স্টোরে আপনার দেখা হয়েছিল, খুব বৃষ্টি হচ্ছিল, তাই আপনি আমাকে আপনার ছাতাটা দিয়ে হেল্প করেছিলেন। সেদিন আপনি নিজের রেনকোট পরে বাড়িতে ফিরেছিলেন। ইউনিয়ন বলে, ও আচ্ছা, তুমি সেই মেয়ে। আমি তো ভাবছিলাম যেদিন তুমি আমাকে বারবি ডল দেখিয়েছিলে ওই দিনই আমাদের ফার্স্ট মিটিং ছিল। এরপর মিয়াও মিয়াও সেদিনের ঘটনা বলে যে ওটা তো আমি ভুল করে আপনার আমব্রেলা বার করতে গিয়ে ডল বার করে ফেলেছিলাম। আসলে ওই পুতুলটা আমার বোনের ছিল, আমি তো ভুল করে ছাতার জায়গায় পুতুলটা ঢুকিয়ে ফেলেছিলাম ব্যাগে সেদিন। ইউনিয়ন বলে, আমি বুঝতে পারছি, সবাই ভুল করতেই পারে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের ব্যাগের দিকে লক্ষ্য করে, যেখানে ও অনেক বুকস দেখতে পায়। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, তুমি কি এই বুকগুলো এক্ষুনি বাই করেছো? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ, কারণ আমি স্টাডিতে ভালো হতে চাই, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার দ্বারায় হবে না পড়াশোনা। আর এটা আমাকে আমার ডেস্কমেট বলেছিল যে আমার মাথায় কখনো কিছু ঢুকবে না পড়াশোনা রিলেটেড।
আমি বোকাই থেকে যাব। যেটা শুনে ইউনিয়ন বলে, কে? কাই? কাই তোমাকে এমন বলেছে? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ, কিন্তু আপনি ওর নাম জানলেন কি করে? আপনি কি ওকে চেনেন? ইউনিয়ন বলে, হ্যাঁ, আমি চিনি। তুমি ওর কথায় কিছু মনে করো না, আমি ওর সাইড থেকে তোমাকে সরি বলছি। মিয়াও মিয়াও বলে, আপনি কেন ওর হয়ে সরি চাইছেন? আপনি কি কাইয়ের ফ্রেন্ড? সেটা শুনে ইউনিয়ন চুপ করে যায়। অ্যাকচুয়ালি এদের মধ্যেও কিছু স্টোরি আছে যেটা ইউনিয়ন মিয়াও মিয়াওকে এখন জানাতে চায় না, এবং আমরা আস্তে আস্তে সে সব জানতে পারবো। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের টেস্ট পেপার চায় আর বলে, আমি নোটিস করেছি তোমার কোন কোন জায়গায় ভুল হয়েছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মিয়াও মিয়াও ইউনিয়নকে ওর পেপারটা দিয়ে দেয়। এরপর ইউনিয়ন যখন বোঝাতে শুরু করে তখন মিয়াও মিয়াও বসে পড়ে এবং ইউনিয়নের কথা শুনতে থাকে। বাট এখানে ইউনিয়নের বোঝানোর টেকনিক মিয়াও মিয়াওয়ের মাথার ওপর থেকে যাচ্ছে। এরপর ইউনিয়ন যখন বুঝতে পারে মিয়াও মিয়াও কনফিউজ হয়ে গেছে, তখন ইউনিয়ন আরও ইজি ওয়েতে ওকে বোঝাতে শুরু করে। মিয়াও মিয়াও একভাবে ইউনিয়নকে দেখছিল, কারণ আজ ওর পাশে ওর ক্রাশ বসে আছে। এই জন্য মিয়াও মিয়াও পড়াতে কনসেন্ট্রেট করতে পারছিল না। ইউনিয়ন বুঝতে পেরে মিয়াও মিয়াওকে বলে, আমার দিকে দেখো না, পেপারের দিকে দেখো। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে ভালোভাবে ম্যাথ বোঝাতে থাকে। এরপর নেক্সট সিনে আমরা মিয়াও মিয়াওকে ওর বাড়িতে দেখি। মিয়াও মিয়াও রুমে ওর একটা খাতার দিকে তাকিয়ে হাসছিল এবং ইউনিয়নের খেয়ালে ডুবেছিল। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নের লেখা ফর্মুলাসগুলোকে একটা প্লাস্টিক দিয়ে প্যাক করে দেয়, যাতে ইউনিয়নের টাচ করা পেজগুলো অন্য কেউ টাচ না করে নেয় এবং পেজগুলো যাতে নোংরা না হয়ে যায়। এরপর মিয়াও মিয়াও পেজটাকে আলাদা করে একটা বক্সে রেখে দেয়, যেখানে ইউনিয়নের আমব্রেলাটাও ছিল। এইসব দেখে বোঝা যাচ্ছে যে মিয়াও মিয়াও ইউনিয়নকে কতটা পছন্দ করে। নেক্সট ডে আমরা মিয়াও মিয়াওকে স্কুলের জন্য রেডি হয়ে বাড়ির বাইরে দেখি। মিয়াও মিয়াও ইউনিয়নের জন্য ওয়েট করছিল, কিন্তু ওখান থেকে অন্য একটা ছেলে চলে যায়। মিয়াও মিয়াও বলে, কি জানি ইউনিয়ন কখন আসবে, ওর জন্য না স্কুলে যেতে আজ লেট হয়ে যায়। ঠিক এরপর ওখানে ইউনিয়নকে আসতে দেখে আর ইউনিয়ন মিয়াও মিয়াওকে দেখে স্মাইল করে। তখন মিয়াও মিয়াও খুব হ্যাপি হয়ে যায়। এরপর আমরা স্কুলে মিয়াও মিয়াওকে খুব ভালো মুডে দেখি এবং ও যখন গান গুনগুন করতে করতে ক্লাসের সিটে গিয়ে বসে, তখন কাই মিয়াও মিয়াওকে বলে, এমন কি হয়ে গেছে যে তুমি আজ এত ভালো মুডে আছো? মিয়াও মিয়াও বলে, এমনি, তেমন কিছু না। এরপর কাইয়ের হোমওয়ার্কও মিয়াও মিয়াও খুশি হয়ে করে দেয়। এরপর শিন মিয়াও মিয়াওকে এসে বলে, তুমি কি কাইয়ের হোমওয়ার্ক কপি করছো? মিয়াও মিয়াও বলে, না তো, বরং আমি কাইয়ের হোমওয়ার্ক করে দিচ্ছি। শিন বিশ্বাস করে না মিয়াও মিয়াওয়ের কথা যে একটা টপার কোনো একটা উইক স্টুডেন্টকে দিয়ে তার হোমওয়ার্ক করাবে। এরপর কাই উঠে বলে, ও যা যা করছে আমি ওকে করতে বলেছি, তুমি তোমার নিজের কাজ করো। শিন বলে, অ্যাকচুয়ালি আমি তোমার জন্য লাঞ্চ বক্স এনেছি, আমার আন্টি স্পেশালি তোমার জন্য পাঠিয়েছে। বাইরের ফাস্টফুড খেয়ে তোমার নিশ্চয়ই মুখ খারাপ হয়ে গেছে। কাই প্রথমে তো লাঞ্চ বক্সটা অ্যাকসেপ্ট করতে চাইছিল না, তারপর নিয়ে মিয়াও মিয়াওকে বলে লাঞ্চ বক্সটা ফিনিশ করতে, যেটা শুনে মিয়াও মিয়াও শক হয়ে যায়। এইদিকে শিনও রেগে যায় যে তুমি কিভাবে আমার দেওয়া লাঞ্চ অন্য কাউকে দিচ্ছ। কাই শিনের কোনো কথা শোনে না এবং মিয়াও মিয়াওকে বলে, এই লাঞ্চ বক্সটা একটুখানি ফিনিশ করো, না তো আমি সবাইকে বলে দেবো তুমি আমার অ্যান্টি ফ্যান। যেটা শুনে মিয়াও মিয়াও ভয় পেয়ে যায় এবং লাঞ্চ বক্স ওপেন করে যখন ও খেতে যাবে, তখন শিন মিয়াও মিয়াওয়ের ওপর রেগে গিয়ে বলে, তোমার সাহস হয় কী করে যে এমনটা করছো? তুমি তো কাইয়ের হোমওয়ার্ক কপি করছিলে, এই জন্য তুমি এক্ষুনি আমার সাথে চলো টিচার্স রুমে। এরপর হাত ধরে মিয়াও মিয়াওকে শিন নিয়ে যেতে থাকে। কাইও পেছন থেকে শিনকে এমন করতে মানা করে, কিন্তু শিন কোনো কথা শোনে না, জোর করে টিচার্স রুমের দিকে মিয়াও মিয়াওকে নিয়ে যেতে থাকে। ওখানে অলরেডি কিছু স্টুডেন্টস দাঁড়িয়ে পড়ে দেখার জন্য যে হচ্ছেটা কি। কাই ফাইনালি শিনকে আটকায় এবং বলে, মিয়াও মিয়াও সত্যিই আমার বলা কাজ করছিল, ও আমার কোনো কাজ কপি করেনি। এরপর শিন বলে, মিয়াও মিয়াও ম্যাথে খুবই উইক, কারণ ও ফেল করে, তাহলে কিভাবে ও তোমার হোমওয়ার্ক করতে পারে? এইসব শুনে মিয়াও মিয়াও খুবই ইনসাল্টেড ফিল করছিল, তাই মিয়াও মিয়াও শিনকে রিকোয়েস্ট করে যে প্লিজ এত জোরে জোরে কথা বলো না। এরপর ইউনিয়ন ওখানে চলে আসে এবং জিজ্ঞাসা করে, এখানে হচ্ছেটা কি? কাই ইউনিয়নকে দেখে সাইডে সরে যায়। এরপর শিন ইউনিয়নকে সব কিছু এক্সপ্লেন করে। মিয়াও মিয়াও ও ইউনিয়নকে বলে যে ও কারোর কপি থেকে কিছু কপি করেনি। ইউনিয়ন দুটো কপির হ্যান্ডরাইটিং চেক করে, যেটা একদমই সেম ছিল। তাই ইউনিয়ন শিনকে বলে, মিয়াও মিয়াও সত্যি বলছে, দুটো কপিতেই ওরই হ্যান্ডরাইটিং রয়েছে। শিন সব শুনে শক হয়ে যায় আর বলে, এটা কি করে পসিবল? এইদিকে কাই বলে, দেখো তো, আবারও হিরো সাজতে চলে এলো মাছ থেকে ইউনিয়ন। কাই মিয়াও মিয়াওকে বলে, চলো এখান থেকে, কারণ এখনও তোমার কাজ শেষ হয়নি। মিয়াও মিয়াও বলে, কিন্তু শিন আমাকে বারণ করছে। যেটা শুনে কাই মিয়াও মিয়াওয়ের ওপর রেগে যায়, যেটা দেখে মিয়াও মিয়াও সরি সরি বলে কাইয়ের পাশে চলে আসে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি কাইকে সরি কেন বলছো? ও কি কিছু নিয়ে তোমাকে ধমকেছে যে তুমি এত ভয় পাচ্ছ? মিয়াও মিয়াও কিছু বলে না।
কাই ইউনিয়নের সামনে এসে বলে, তুই তোর কাজ নিয়ে মতলব রাখ, আমার ম্যাটারে নাক গলাস না। যেটা শোনার পর ইউনিয়ন আরও রেগে যায় কাইয়ের উপর। কাই খুব মজা পাচ্ছিল ঝগড়া করে, তাই শিন তাড়াতাড়ি যাতে দুজনের ঝামেলা আটকানো যায় তাই জন্য মিয়াও মিয়াওয়ের পাশে আসে এবং বলে, আমি অ্যাজ আ ক্লাস মনিটর মিয়াও মিয়াওকে কাইয়ের হোমওয়ার্ক করার পারমিশন দিয়ে দিয়েছি, তাই জন্য তোমরা আর ঝগড়া করো না। মিয়াও মিয়াও শিনের কথাকে সত্যি বলে। এরপর ওরা ঝগড়া থামায়। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, যদি কাই তোমাকে বুলি করার চেষ্টা করে তাহলে আমাকে তুমি সেটা বলতে পারো। এরপর ইউনিয়ন ওখান থেকে চলে যায় এবং কাই আর মিয়াও মিয়াও ওর ক্লাসরুমে চলে আসে। এরপর মিয়াও মিয়াও যখন দেখে কাই ওর কাজগুলো একা একাই করছে, তখন মিয়াও মিয়াও কাইকে জিজ্ঞেস করে যে, তুমি যখন নিজেই তোমার কাজগুলো করতে পারো তাহলে তুমি সেটা না করে আমাকে দিয়ে কেন করাও? কাই বলে, আমি টাইম বাঁচাই ঘুমানোর জন্য। মিয়াও মিয়াও কাইয়ের থেকে আরও কিছু জিজ্ঞাসা করার আগেই শিন জোরে চিৎকার করে মিয়াও মিয়াওকে থামতে বলে আর বলে, কাইয়ের সাথে কথা কম বলো, ও তোমার ফ্রেন্ড না। যেটা শুনে মিয়াও মিয়াও চুপ করে যায়। নেক্সট সিনে আমরা সব স্টুডেন্টদের কম্পিউটার রুমে দেখি, যেখানে ওরা কম্পিউটার শিখছিল, যেখানে শিনের কম্পিউটার হঠাৎ করে খারাপ হয়ে যায়। তাই জন্য মিয়াও মিয়াও শিনকে বলে, আমার কাজ কমপ্লিট, তাই চাইলে তুমি আমার কম্পিউটারটা ইউজ করতে পারো। বাট শিন মিয়াও মিয়াওকে মানা করে দেয়। এরপর শিন কাইকে বলে যাতে ও শিনকে হেল্প করে, কিন্তু কাই তো শিনকে বলে স্বপ্ন দেখা বন্ধ করো। এরপর শিন ওর সাইডে থাকা একটা ছেলেকে রিকোয়েস্ট করে, বাট সেও ওর কাজের জন্য শিনকে ইগনোর করে দেয়। তাই জন্য জবরদস্তি শিনকে মিয়াও মিয়াওয়ের সাথে কম্পিউটার পাল্টাপাল্টি করতে হয়। শিন মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস বলে, মিয়াও মিয়াও বলে ইটস ওকে। এইদিকে মিয়াও মিয়াও ওর লিংলিং আইডি লগ আউট করতে ভুলে গেছিল কম্পিউটার থেকে, তাই জন্য শিন বুঝে যায় মিয়াও মিয়াওই হলো লিংলিং, মানে যে কাইকে ব্যাড কমেন্টস করেছিল, যে কাইয়ের অ্যান্টি ফ্যান। আমরা দেখব মিয়াও মিয়াও একটা বুক স্টোরে এসেছে পেন্স বাই করার জন্য। এখানে মিয়াও মিয়াও লুকিয়ে লুকিয়ে ইউনিয়নের নাম লিখছিল। এরপর ইউনিয়নও ওই বুক স্টোরে ঢোকে। ইউনিয়নকে দেখে মিয়াও মিয়াও ইউনিয়নের নামটা কাটতে শুরু করে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে এক্সামের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে। তারপর মিয়াও মিয়াওকে বলে, তোমাকে কি সত্যি কাই ধমকে রেখেছে কোনো কারণে? যদিও সেটা করে থাকে তাহলে প্লিজ আমাকে বলো। এরপর মিয়াও মিয়াও কাইয়ের বলা কথাগুলো মনে করে। তারপর ইউনিয়নকে বলে, সরি বাট আমি তোমাকে বলতে পারবো না। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, ইটস ওকে, তোমার যা ইচ্ছা। এরপর যখন ইউনিয়ন ওখান থেকে চলে যায়, তখন মিয়াও মিয়াও তাড়াতাড়ি ইউনিয়নের পেছনে চলে আসে। ইউনিয়ন ভাবে মিয়াও মিয়াও ওকে হয়তো ফলো করছে। মিয়াও মিয়াও বলে, অ্যাকচুয়ালি আমাদের বাড়ি প্রায় একই জায়গায়। তখন ইউনিয়ন বলে, ও আচ্ছা, তাই জন্য সকালে আসার সময় আমি তোমাকে দেখেছিলাম। মিয়াও মিয়াও বলে, হ্যাঁ আমিই ছিলাম। এরপর ওরা দুজনে একসাথে ফিরতে থাকে বাড়ির দিকে। কিছুক্ষণ পর মিয়াও মিয়াও ওর বাড়ির সামনে চলে আসে এবং ইউনিয়নকে বলে, এটাই আমার বাড়ি। ইউনিয়ন বলে, ওকে। এরপর ও মিয়াও মিয়াওকে এক্সামের জন্য গুড লাক বলে আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে ইয়াও মিয়াও মিয়াওয়ের থেকে ওর পুতুলের জন্য ওয়েডিং ড্রেস সেলাই করাতে চাইছে। মিয়াও মিয়াও যেহেতু ভালো সেলাই করতে পারে, তাই জন্য ও একটা ড্রেস সেলাই করে ফেলে। তখন মিয়াও মিয়াওয়ের মা এসে ওকে তারিফ করে যে, তুমি আর যাই করো না কেন, হয়তো পড়াশোনাতে ভালো না, কিন্তু তুমি সেলাইয়ে ভালো। এরপর যখন মিয়াও মিয়াওয়ের মা লক্ষ্য করে যে পুতুলের ড্রেসটা মিয়াও মিয়াও ওর মায়ের আনা নতুন একটা পর্দা কেটে বানিয়েছে, তখন মিয়াও মিয়াওয়ের মা খুব রেগে যায় এবং ওদের দুজনকে বকাবকি করতে শুরু করে। নেক্সট সিনে আমরা স্কুলের সিন দেখি, যেখানে সব স্টুডেন্টরা এক্সাম দেওয়ার জন্য একদম রেডি। এরপর সবাই বাসে উঠে পড়ে। মিয়াও মিয়াও শিনের পাশে বসবে বলে ওর কাছে আসে, কিন্তু শিন মিয়াও মিয়াওকে বসতে দেয় না পাশের সিটে। ও নিজের ব্যাগটা রেখে দেয়, কারণ শিন মিয়াও মিয়াওকে পছন্দ করছে না, যার জন্য মিয়াও মিয়াও পেছনের একটা সিটে বসে পড়ে। এরপর যখন বাস থামে এবং সবাই নামতে শুরু করে, তখন শিন ওর পেন্সিল কিটটা ফেলে চলে যায়। এরপর আমরা এক্সাম হলের সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও শিনকে গুড লাক বলছে, বাট শিন কোনো রিয়্যাক্ট করে না আর মনে মনে বলে, কি জানি এই মেয়েটা কেন আমার পেছনে পড়েছে। এরপর শিন বুঝতে পারে যে ও ওর পেন্সিল কিটটা দেখতে পাচ্ছে না, তাই খুঁজতে শুরু করে। শিন চিন্তায় পড়ে যায় যে এইবার ও কী করবে, এক্সাম শুরু হতে চলেছে। মিয়াও মিয়াও শিনকে চিন্তায় দেখে ওকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে। এরপর শিন ফাইনালি কথা বলে মিয়াও মিয়াওয়ের সাথে যে, আমার পেন্সিল কিট হয়তো ফেলে দিয়ে চলে এসেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর মিয়াও মিয়াও বলে, কোনো ব্যাপার না। মিয়াও মিয়াও ওর হাতে থাকা পেন্সিলটাকে দুভাগ করে ফেলে এবং একটা পেনের সাথে ওটা শিনকে দিয়ে দেয়। শিন মিয়াও মিয়াওকে বলে থ্যাঙ্কস। মিয়াও মিয়াও বলে, কোনো ব্যাপার না। এরপর শিনের মিয়াও মিয়াওয়ের জন্য ভালো ফিল হতে শুরু করে। শিন মনে মনে ভাবে মিয়াও মিয়াওয়ের নেচার খুবই কাইন্ড। এরপর এক্সাম শেষ হলে সবাই যখন বাসে বসে পড়ে, তখন মিয়াও মিয়াও শিনকে ডাকে। শিনও মিয়াও মিয়াওয়ের কাছে গিয়ে বসে পড়ে। শিন আবারও মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস বলে।
মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায় যে ফাইনালি শিন মিয়াও মিয়াওয়ের সাথে কমফোর্টেবল হয়েছে এবং ওরা ভালো ফ্রেন্ডও হতে পারে। এরপর কথায় কথায় মিয়াও মিয়াও যখন ইউনিয়নের ছাতাটা বাইরে বার করে ওর ব্যাগ থেকে, তখন শিন চিনতে পেরে যায়। শিন মিয়াও মিয়াওকে বলে, এটা ইউনিয়নের আমব্রেলা তাই না? কিন্তু এটা তোমার কাছে কি করছে? মিয়াও মিয়াও শিনকে মিথ্যে বলার চেষ্টা করে যে না, এটা ইউনিয়নের না, আমার। কিন্তু শিন মিয়াও মিয়াওয়ের কথা বিশ্বাস করে না, কারণ শিন ইউনিয়নের ছাতাতে একটা স্ক্র্যাচ মেরেছিল যেটা এই ছাতাতেও আছে। এরপর চাপে পড়ে মিয়াও মিয়াও শিনকে সত্যি কথা বলে দেয় যে হ্যাঁ, এটা ইউনিয়নেরই ছাতা। অ্যাকচুয়ালি একটা দিন খুব বৃষ্টি হচ্ছিল বলে ও আমাকে এই ছাতাটা দিয়ে হেল্প করে, আমি এটা ওকে দিতে ভুলে গেছি, তাই আমার কাছে রয়েছে। শিন মিয়াও মিয়াওকে বলে, তাহলে তুমি আমাকে একটু আগে মিথ্যে কেন বলছিলে যে এটা তোমার ছাতা? মিয়াও মিয়াও বলে, তুমি ইউনিয়নের গার্লফ্রেন্ড তাই না? এই জন্য আমি মিথ্যে বলেছিলাম, যাতে তুমি আমাকে ভুল না বোঝো। শিন মিয়াও মিয়াওয়ের দিকে হেসে বলে, আরে বাবা, ইউনিয়ন আমার বয়ফ্রেন্ড না, বরং আমি ইউনিয়নের কাজিন। শিন বলে, তুমি এখনো অবধি কিছু জানো না, কারণ তুমি সবে সবে ট্রান্সফার হয়েছো ওই জন্য। মিয়াও মিয়াও শুনে অবাক হয়ে যায় যে কি, শিন ইউনিয়নের কাজিন? এরপর আমরা দেখি ওরা কথা বলতে বলতে বাড়ি অবধি চলে এসেছে। মিয়াও মিয়াও শিনকে বলে, এটা আমার বাড়ি। শিন মিয়াও মিয়াওকে বাই করে চলে যেতে যায়, তখন মিয়াও মিয়াও শিনকে আটকায় আর বলে, তুমি কি আমাদের বাড়িতে আসবে না? কারণ তুমি তো বলেছিলে তুমি আমাকে ম্যাথে হেল্প করবে। আমার কোনো ফ্রেন্ডসও নেই যে আমি তাদের থেকে ম্যাথে হেল্প নেব। তাই জন্য শিন মিয়াও মিয়াওয়ের বাড়িতে ঢুকে পড়ে মিয়াও মিয়াওয়ের রিকোয়েস্টে। এরপর মিয়াও মিয়াওয়ের মা খুব খুশি হয়ে যায়, কারণ মিয়াও মিয়াও এই প্রথমবার কাউকে ওদের বাড়িতে এনেছে। তাই মিয়াও মিয়াওয়ের মা শিনের খুব প্রশংসা করে ওকে ঘরে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি শিন যখন মিয়াও মিয়াওকে ম্যাথ পড়াচ্ছিল, তখন মিয়াও মিয়াও শিনকে বলে, আমি বুঝতে পারছি না। শিন বলে, কি বুঝতে পারছো না? মিয়াও মিয়াও বলে, সব কিছু, মানে তোমার এক্সপ্লেনেশন টাইপ অনেক আলাদা। এরপর ড্রয়ার থেকে সেই পেজ বার করে যেটাতে মিয়াও মিয়াওকে ইউনিয়ন ম্যাথ করে বুঝিয়েছিল। মিয়াও মিয়াও বলে, এটা দেখো, আমি এই স্টাইলের সাথে ম্যাথের সব কিছু বুঝতে পারি, তুমি কি আমাকে এইভাবে বোঝাতে পারবে? হ্যান্ডরাইটিং দেখেই শিন বুঝে যায়, তাই ও মিয়াও মিয়াওকে বলে, আরে এটা ইউনিয়নের হাতের লেখা না? যেটা শুনে মিয়াও মিয়াও শক হয়ে যায় আর বলে, আরে তুমি কি করে জানলে? শিন বলে, আমি ইউনিয়নের সাথে ছোটবেলা থেকে আছি, তাই আমি কি ইউনিয়নের হাতের লেখা চিনতে পারি না? তুমি এই পেজটা প্লাস্টিক দিয়ে কেন প্রোটেক্ট করে রেখেছো? তুমি কি কোনোভাবে ইউনিয়নকে পছন্দ করো, যার জন্য ওর জিনিসগুলোকে এইভাবে আলাদা করে রেখেছো? মিয়াও মিয়াও শিনের কথা শুনে শক হয়ে যায় আর বলে, না না, এমন কিছুই না। শিন মিয়াও মিয়াওকে বলে, তুমি এক কাজ করো, ইউনিয়নের কাছেই টিউশন ক্লাস করে নাও। এরপর ফোন বার করে শিন যখন ইউনিয়নকে কল করতে যাবে, তখন মিয়াও মিয়াও শিনকে বলে, প্লিজ এইসব করো না। শিন কিছুতেই মানতে চায় না মিয়াও মিয়াওয়ের কথা। এরপর ওরা ইউনিয়নকে নিয়ে এইভাবেই মজাই আর কি করতে থাকে। শিন ফাইনালি বুঝে গেছে যে মিয়াও মিয়াও ওর কাজিন ইউনিয়নকে লাইক করে। নেক্সট ডে আমরা দেখি মিয়াও মিয়াওকে ম্যাথ টিচার বকাবকি করছে, কারণ মিয়াও মিয়াও আবারও ম্যাথে ফেল করেছে। মিয়াও মিয়াও টিচারকে বলে, সরি স্যার, আমি খুব তাড়াতাড়ি ম্যাথে ইমপ্রুভমেন্ট করে নেব। টিচার মিয়াও মিয়াওকে বলে, তোমার ম্যাথে কোনো প্রবলেম হলে আমার থেকে জেনে নেবার চেষ্টা করবে সবসময়। এরপর আমরা মিয়াও মিয়াওকে শিনের সাথে যেতে দেখি। ও শিনকে টিচারের বলা সব কথা জানায়। শিন বলে, তুমি আমাকে ইউনিয়নের সাথে কথা বলতে দাও, হতেই তো পারে যে ও তোমাকে টিউশন ক্লাস দিতে রাজি হয়ে গেল। এরপর মিয়াও মিয়াওকে শিন ইউনিয়নের সাথে কথা বলানোর জন্য নিয়ে আসে। ইউনিয়ন তখন ওর আঙ্কেলের শপে কাজে হেল্প করছিল। শিনকে দেখে ইউনিয়ন বলে, তুমি এখানে কি করছো? শিন বলে, আমি এখানে মিয়াও মিয়াওয়ের জন্য এসেছি তোমার সাথে কথা বলবো বলে, কারণ আমি চাই তুমি ওকে হেল্প করো। যেটা শুনে ইউনিয়ন বলে, কি? ও কিছুই বুঝতে পারছিল না। এরপর মিয়াও মিয়াও ইউনিয়ন আর শিন যখন একসাথে একটা জায়গায় বসে, তখন শিন ইউনিয়নকে সব কিছু খুলে বলে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, তার মানে তুমি আবারও ম্যাথে ফেল করেছো? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ। শিন বলে, তুমি এখন সিনিয়র, তাই তোমার কাজ জুনিয়রকে হেল্প করা। প্লিজ ইউনিয়ন, তুমি মিয়াও মিয়াওকে হেল্প করো, কারণ মিয়াও মিয়াও খালি তোমার এক্সপ্লেনেশনকে বুঝতে পারে, তাই জন্য ম্যাথে দুটো সামও সলভ করতে পেরেছে যেগুলো তুমি ওকে দেখিয়ে দিয়েছিলে। ইউনিয়ন বুঝতে পারছিল না যে ও কী করবে। মিয়াও মিয়াও বলে, না না, সিনিয়র বিজি থাকলে দরকার নেই। বাট ফাইনালি ইউনিয়ন ভেবে নেয় যে ও মিয়াও মিয়াওকে ম্যাথ শেখাবে, তাই ও বলে, তুমি স্কুলের পর লাইট হাউসে আমার সাথে দেখা করো। যেটা শুনে মিয়াও মিয়াও খুবই খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও লাইট হাউসে ইউনিয়নের সাথে আছে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বসতে বলে এবং বলে, তুমি ম্যাথের কোন কোন জিনিসগুলো বুঝতে পারো না? মিয়াও মিয়াও বলে, সব কিছুই, মানে আমাকে প্রথম থেকে শেষ অবধি ম্যাথ শিখতে হবে। এরপর ইউনিয়নও সেইভাবে মিয়াও মিয়াওকে পড়াতে শুরু করে। ইউনিয়ন যখন পড়ানোর পর লাইট হাউস থেকে চলে যায়, তখন মিয়াও মিয়াও ইউনিয়নের টাচ করা চক হাত দিতে শুরু করে। হয়তো মিয়াও মিয়াও এই জিনিসটাকেও প্যাক করে রেখে দেবে।
এরপর মিয়াও মিয়াও যখন বাড়ি ফেরে তখন অনেক রাত হয়ে গেছিল, তাই মিয়াও মিয়াওকে ওর মা খুবই বকাবকি করে যে তুমি ছিলেটা কোথায়, তোমার ম্যাথ টিচার আমাকে ফোন করে জানিয়েছে তুমি আবারও ম্যাথে ফেল করেছো, তোমার কি লজ্জা করছে না, তোমার তো স্টাডিতে ফোকাস করার কথা, কিন্তু দেখো তুমি তো বাইরে ঘুরে বেড়াচ্ছ। মিয়াও মিয়াও বলে মা আমি তো এত রাতে ফিরলাম কারণ আমি স্টাডি করছিলাম। এরপর আমরা মিয়াও মিয়াওয়ের বাবাকে দেখি। মিয়াও মিয়াও বাবাকে অনেক দিন পর দেখে শক হয়ে যায়, ওর বাবাকে দেখে ওরা সবাই খুব খুশি হয়। এরপর মিয়াও মিয়াও যখন ওর রুমে ছিল তখন ইউনিয়নের টাচ করা চকগুলোকে দেখছিল এবং মনে মনে খুশি হচ্ছিল। এরপর ও চকগুলোকে সুন্দর করে প্যাক করে ড্রয়ারের মধ্যে রেখে দেয়। ইউনিয়ন ওর ইউনিভার্সিটির মেজর চুজ করছে কারণ ও আগের থেকেই প্ল্যান করে রেখেছে যে স্কুলের পরও কী নিয়ে পড়বে, তাই জন্য ইউনিয়ন আর্কিটেকচার মেজরটা চুজ করে নেয়। এইদিকে আমরা মিয়াও মিয়াওকে দেখি ও সেমভাবে ওর মা বাবাকে বলছে যে আফটার স্কুল ও ফ্যাশন ডিজাইন নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়। মিয়াও মিয়াওয়ের মা এটার এগেনস্টে ছিল, কিন্তু মিয়াও মিয়াওয়ের বাবা ওকে সাপোর্ট করে আর বলে মেজরে সব থেকে ইম্পর্টেন্ট হলো আর্ট, তাই তুমি আর্ট নিয়ে পড়াশুনো করো। মিয়াও মিয়াওয়ের মা বলে কিন্তু আর্ট ক্লাসের জন্য টাকা কোথা থেকে আসবে? এরপর মিয়াও মিয়াও বলে আমাদের স্কুলের আর্ট টিচার ফ্রিতে আর্ট ক্লাস দিচ্ছে, এই জন্য আমি ভাবছি ওখানেই জয়েন করব। যেটা শুনে মিয়াও মিয়াওয়ের মা মেনে যায়। এরপর আমরা শিন আর মিয়াও মিয়াওকে দেখি ওরা ওদের স্কুলের আর্ট টিচারের বাড়িতে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে শিন মিয়াও মিয়াওকে বলে আর্ট টিচার হলো শিনের আঙ্কেল, মানে ইউনিয়নের বাবা। যেটা শুনে মিয়াও মিয়াও শক হয়ে যায় কারণ মিয়াও মিয়াওয়ের কোনো আইডিয়া ছিল না এই ব্যাপারে, বাট তবুও মিয়াও মিয়াও খুব এক্সাইটেড হয়ে যায় ইউনিয়নদের বাড়িতে যাওয়ার জন্য। ফাইনালি ওরা ইউনিয়নের বাড়িতে চলে আসে যেখানে ওদের সামনে ওদের স্কুলের আর্ট টিচার দাঁড়িয়েছিল। শিন বলে মিয়াও মিয়াও ফ্রি আর্ট ক্লাস জয়েন করতে চায়, তার জন্য আর্ট টিচারও মিয়াও মিয়াওকে আসতে বলে কাল থেকে, কারণ ওর ক্লাস স্টার্ট হবে। এরপর ওখানে ইউনিয়নের মা চলে আসে। ইউনিয়নের মা বাবাকে মিয়াও মিয়াওয়ের খুবই সুইট লাগে। এরপর আমরা স্কুলের সিন দেখি যেখানে মিয়াও মিয়াও যখন শিনের বই দেখছিল তখন ও বুঝতে পারে ওটা শিনের না, ইউনিয়নের বুক। তাই মিয়াও মিয়াও শিনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন শিন বলে হ্যাঁ এটা ইউনিয়নের পুরনো বুক, ইউনিয়নের বইগুলো আমি মাঝে মাঝে ইউজ করিনি। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নের বুকে ওর ড্র করা ছবি দেখে স্মাইল করতে থাকে। এইদিকে কাই সবে ঘুম থেকে উঠেছে, তাই শিন ওর সাথে কথা বলার জন্য আসে কারণ শিন কাইকে পছন্দ করে, বাট কাই শিনকে ওর থেকে দূরে থাকতে বলে ওখান থেকে চলে যায়। এরপর যাওয়ার সময় মিয়াও মিয়াওকে বই পড়তে দেখে কাই বলে ও আচ্ছা হার্ডওয়ার্ক করছো, কিন্তু দেখে নিও তবুও তুমি আবারও এক্সামে ফেল করবে। যেটা শুনে মিয়াও মিয়াওয়ের খুবই খারাপ লাগে আর ভাবে কাই এত রুড কেন। এরপর শিন ওদের মাঝে আসে এবং বলে কাই তুমি মিয়াও মিয়াওকে এমন বলতে পারো না, যার জন্য কাই শিনের ওপর রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি সব স্টুডেন্টসরা আই এক্সারসাইজ করছে, তখন ইউনিয়নও ক্লাসরুমের বাইরে দাঁড়িয়েছিল। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নকে যখন দেখে তখন ও ইউনিয়নকে দেখে স্মাইল করে, যার জন্য ইউনিয়নও স্মাইল করে। ইউনিয়নের ফ্রেন্ড নিং বুঝতে পারে না যে ইউনিয়ন কাকে দেখে স্মাইল করছে, তাই ও ক্লাসরুমের ভেতরে ঢুকে পড়ে দেখার জন্য, বাট ও খুঁজে পায় না। এরপর কাইও ক্লাসরুমের মধ্যে ঢোকে এবং ইউনিয়নকে দেখে ওকে ধাক্কা মেরে চলে যায়। এরপর কাই সিটে বসে বলে ইউনিয়ন তুমি কি মনে করো যে তুমি স্টুডেন্ট প্রেসিডেন্ট হওয়ার জন্য বেস্ট? নিজেকে দেখো তো, তুমি কখনো নিজেকে ভালো মানুষের জায়গাতে নিয়ে যেতেই পারবে না, তুমি আমার চোখে সবসময় একটা লুজার হয়েই থাকবে। যেটা নিংয়ের একদমই ভালো লাগে না, তাই ও গিয়ে কাইয়ের কলার ধরে নেয়। এরপর ওদের দুজনের মধ্যে মারামারি হতে শুরু করে, কেউ ওদের থামাতেই পারছিল না। এরপর ক্লাসরুমে যখন ম্যাথ টিচার ঢোকে তারপর ওরা থামে। ম্যাথ টিচার নিং আর ইউনিয়নকে বলে তোমরা এই ক্লাসে কি করছো? টিচার কাইকেও বকাবকি করে, বাট কাই উল্টে টিচারের সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। এরপর টিচার যখন কাইকে পানিশমেন্ট দেওয়ার কথা বলতে যাবে তখন ইউনিয়ন পেট ব্যথার অ্যাক্টিং করে আর ওর হাতে থাকা একটা ক্যান থেকে সব জুস ফেলে দেয় এবং মিয়াও মিয়াওকে হেল্প করতে বলে। মিয়াও মিয়াও ওই ক্যানটা নিয়ে ওর পেছনে লুকিয়ে দেয়। এরপর মিয়াও মিয়াও বলে টিচার সিনিয়রের শরীর মনে হয় খুবই খারাপ, তাই ওনার এক্ষুনি মেডিকেল রুমে যাওয়া উচিত। টিচার বুঝে যায় যে ইউনিয়ন এগুলো কাইকে বাঁচানোর জন্য করছে, যাতে ম্যাটারটা এখানেই শেষ হয়ে যায়। এরপর ওরা ফাইনালি ওই রুম থেকে বাইরে চলে আসে। নিং ইউনিয়নের ওপর রেগে যায় যে তুমি কেন সবসময় কাইকে হেল্প করতে যাও, তাই ও ইউনিয়নকে ছেড়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা ইউনিয়নকে মেডিকেল রুমে দেখি। মিয়াও মিয়াও ওর সাথে দেখা করতে এসেছে।
এবং বলছে যে আমাকে টিচার পাঠিয়েছে এটা দেখার জন্য যে এখন তোমার শরীর কেমন আছে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে তুমি তো ভালো করেই জানো যে আমি একদমই ঠিক আছি। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস করে কারণ ও ক্লাসরুমে ইউনিয়নকে হেল্প করেছিল। মিয়াও মিয়াও বলে না না কোনো ব্যাপার না। এরপর ওরা দুজন যখন একসাথে বাইরে আসে তখন ওরা একটা পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে পড়ে। ইউনিয়ন বলে যে এটা ওর করা পেন্টিং, এটা আমি ন্যাশনাল ইউথ কম্পিটিশনে বানিয়েছিলাম। তাই জন্য মিয়াও মিয়াও খুবই ইমপ্রেসড হয়ে যায় কারণ ইউনিয়ন এই পেন্টিংয়ে ফার্স্ট প্রাইজ জিতেছিল। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও আর্ট ক্লাস জয়েন করে নিয়েছে, যেখানে আর্ট টিচার মানে ইউনিয়নের বাবা সব স্টুডেন্টদের বোঝাচ্ছে যে কাকে কি করতে হবে। তখন ইউনিয়নও ওর ফ্রেন্ড নিংয়ের সাথে ওখানে চলে আসে। ইউনিয়নের বাবা ওদের দুজনকে লেট করে আসার জন্য বকে, তারপর বসার জন্য পারমিশন দিয়ে দেয়। ইউনিয়ন মিয়াও মিয়াওকে দেখে নেয় আর বলে তুমি এখানে কি করছো, আমি তোমাকে ম্যাথ হোমওয়ার্ক দিয়েছিলাম না। মিয়াও মিয়াও উঠে দাঁড়িয়ে বলে আমি ওইগুলো সবই কমপ্লিট করে রেখেছি, আমি এখানে কারণ আমি পরে ইউনিভার্সিটিতে আর্ট নিয়ে ভর্তি হব ওই জন্য। ইউনিয়ন বলে ঠিক আছে, তুমি এত নার্ভাস কেন হয়ে যাচ্ছ, আমি তো তোমাকে জাস্ট এমনিই জিজ্ঞাসা করেছি। এরপর সবাই বসে ড্রয়িং করতে থাকে। কিছুক্ষণ পর আমরা দেখি ইউনিয়নের মা সবাইকে ফ্রুটস দিচ্ছে। এরপর বাইরে এসে যখন ওর মা ওকে ফ্রুট দেয় তখন ইউনিয়নকে দেখে মনে হচ্ছিল ইউনিয়ন খুবই আনকমফোর্টেবল ফিল করছে। এইগুলো মিয়াও মিয়াও নোটিস করে নেয়। এরপর ইউনিয়নের মা বলে আমরা একটা ফ্যামিলি, তাই জন্য প্লিজ তুমি আমাকে এইভাবে দেখো না। এরপর ইউনিয়নের মা মিয়াও মিয়াওকে একটা ফ্রুট দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর নিং এসে সবার ড্রয়িং চেক করতে থাকে, ইউনিয়নকে ডিস্টার্ব করে। তারপর নিং যখন মিয়াও মিয়াওয়ের ড্রয়িংটা দেখে ও দেখে একটা সুন্দর ড্রেস আঁকা। এরপর বলে এটা তো ঠিক একটা ড্রেসের মতো। মিয়াও মিয়াও বলে মানে? তখন নিং বলে অ্যাকচুয়ালি আমিও ডলদের জন্য ড্রেস বানাই। যেটা শুনে মিয়াও মিয়াও হাসতে শুরু করে আর বলে মানে তুমি ডল নিয়ে খেলা করো? এরপর ইউনিয়ন বলে অ্যাকচুয়ালি ও শুধু ডলদের সাথে খেলাই না, ও ডলস কালেক্ট করে। এরপর ওর ফেভারিট ডলের নাম হলো লিলি, সেটা ও বলে। তখন মিয়াও মিয়াও আরও জোরে জোরে হাসতে শুরু করে। নিং খুব রেগে গেছিল, তাই ও মিয়াও মিয়াওকে বলে তুমি নিজেকে কি ভাবছো, আগে নিজের দাঁতে বেঁধে থাকা অরেঞ্জগুলো বার করো যেগুলো দেখতে খুবই খারাপ লাগছে, তারপর হাসবে আমার উপর। ইউনিয়ন নিংকে বলে চুপ করতে, কিন্তু মিয়াও মিয়াও খুবই ইনসাল্টেড ফিল করতে থাকে। এরপর নিং যখন ওখান থেকে চলে যায় তখন ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে তুমি ওর কথাতে কিছু মনে করো না। বাট মিয়াও মিয়াও তবুও অকওয়ার্ড ফিল করতে থাকে আর মনে মনে বলে এই জন্য মা আমাকে দাঁতে টিথ ব্রেসেস করে নেওয়ার জন্য বলে, কিন্তু আমি কখনো মায়ের কথা শুনি না, তাই জন্য আজ আমি নিজের ক্রাশের সামনে এত বড় অপমানিত হলাম। এইদিকে ইউনিয়ন মিয়াও মিয়াওকে দেখে স্মাইল করছিল কারণ মিয়াও মিয়াও খুব চিন্তায় পড়ে গেছিল নিংয়ের কথাতে। নেক্সট ডে মর্নিংয়ে মিয়াও মিয়াও ওর মাকে নিয়ে ডেন্টিস্টের কাছে আসে এবং বলে এক্ষুনি আমাকে ব্রেসেস লাগিয়ে দাও। মিয়াও মিয়াওয়ের মা ও অবাক হয় কারণ একদিন আগেও মিয়াও মিয়াও ডেন্টিস্টের কাছে আসতে চাইতো না আর এখন নিজেই ব্রেসেস লাগানোর জন্য চলে এলো। নেক্সট সিনে আমরা দেখি ফাইনালি মিয়াও মিয়াওয়ের টিথ ব্রেসেস লেগে গেছে, কিন্তু ওর খুব প্রবলেম হচ্ছে, বাট ও ওর ক্রাশ ইউনিয়নের জন্য এই পেনকে সহ্য করে নেবে। নেক্সট সিনে আমরা ইউনিয়ন মিয়াও মিয়াওকে লাইট হাউসে দেখি। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে তুমি সব করে নিয়েছো তো, যা যা আমি করতে দিয়েছিলাম, আর সামের প্র্যাকটিস কতবার করেছো? মিয়াও মিয়াও বলে 2 বার। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নের সব কোশ্চেনের আনসার মুখ ঢেকে রেখে দিচ্ছিল। ইউনিয়ন বুঝতেই পারছিল না ও এমন কেন করছে, তাই ও মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নকে টিথ ব্রেসেস দেখায় আর বলে এই জন্য। ইউনিয়ন এটা দেখে স্মাইল করে আর বলে ও আচ্ছা এই জন্যে, আমি শুনেছি এটা খুব পেন করে, তুমি ঠিক আছো তো? মিয়াও মিয়াও বলে না না, আমার তো পেনই ফিল হচ্ছে না কোনো। বাট মিয়াও মিয়াও ইউনিয়নের জন্য অনেক পেন সহ্য করেছে, যেটা ইউনিয়নকেও বলে না। দুজন মিলে পড়াশোনা করে তারপর যখন ওরা দুজন বাড়ির দিকে যেতে থাকে তখন মিয়াও মিয়াও ইউনিয়নকে জিজ্ঞাসা করে আপনার কি মনে হয় সিনিয়র, আমি কি এইবার ম্যাথে পাস করতে পারবো? ইউনিয়ন বলে একদম, কারণ তুমি আগের থেকে অনেক ভালো ম্যাথ করছো। যেটা শুনে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর ওরা যখন কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসে তখন ইউনিয়ন মিয়াও মিয়াওকে বাই আর গুড লাক বলে চলে যেতে যায়। তখন মিয়াও মিয়াও ইউনিয়নকে ডাকে আর সেই কথাটা বলে যেটা ও বহুদিন ধরে বলার চেষ্টা করছিল ইউনিয়নকে। মিয়াও মিয়াও বলে আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? যেটা শুনে ইউনিয়ন কোনো রিপ্লাই না দিয়ে মিয়াও মিয়াওকে একভাবে দেখতে শুরু করেছিল। তাই মিয়াও মিয়াওয়ের মনে হয় যে হয়তো ইউনিয়ন সেটা পছন্দ করেনি। তাই মিয়াও মিয়াও ইউনিয়নকে সরি বলে আর বলে অ্যাকচুয়ালি আমি নাম্বার চাইছি কারণ আমার যদি স্টাডিতে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ফোন করে সেটা জেনে নিতে পারবো।
এটা শুনে ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের থেকে একটা খাতা চায় এবং ওর নাম্বার সেখানে লিখে দেয়, যেটা দেখে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর ইউনিয়ন যখন চলে যায় তখন মিয়াও মিয়াও আনন্দে লাফালাফি করতে শুরু করে। এরপর আমরা 3 দিন পরের সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও ফাইনালি ইউনিয়নকে কল করে। ইউনিয়ন কল তুলে বলে হ্যালো, যেটা শুনে মিয়াও মিয়াও একটু নার্ভাস ফিল করছিল। মিয়াও মিয়াও বলে আমি ফোন করেছি কারণ আমি এক্সামে পাস করেছি, তাও B+ পেয়ে। যেটা শুনে ইউনিয়ন মিয়াও মিয়াওকে কংগ্রাচুলেশনস জানায় আর বলে দেখেছো আমি বলেছিলাম এইবার তুমি পাস করে যাবে। যেটা শুনে মিয়াও মিয়াও ভীষণ খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমরা স্কুলের সিন দেখি, যেখানে নিং স্টাডি করতে করতে হাঁপিয়ে উঠেছে। এখানে আমরা ইউনিয়নকেও দেখি। ইউনিয়নকে খুবই রিল্যাক্স দেখাচ্ছিল, তাই জন্য নিং ইউনিয়নকে জিজ্ঞাসা করে এতটা স্টাডি করার পর তুমি কি করে রিল্যাক্স থাকতে পারো, তোমার বোরিং ফিল হয় না? যেটা শুনে ইউনিয়ন হাসছিল। এইদিকে মিয়াও মিয়াওকে দেখি, ও কেয়ারফুলি ওর বুকগুলোকে বার করছিল, কিন্তু ও ভুল করে একটু আওয়াজ করে ফেলে, যার জন্য কাই খুবই ডিস্টার্বড ফিল করে এবং উঠে পড়ে। মিয়াও মিয়াও একটু ভয় পেয়ে গিয়ে কাইকে সরি বলে। কাই মিয়াও মিয়াওয়ের ড্রয়িং বুকটা নিয়ে ওর করা ড্রয়িংগুলোকে দেখতে শুরু করে। ড্রয়িংগুলো অনেকটা ইউনিয়নের মতো লাগছিল, তাই জন্য কাই বলে এইগুলো কি তুমি সব ইউনিয়নের ড্রয়িং করে রেখেছো? মিয়াও মিয়াও শুনে অবাক হয়ে যায় আর বলে না তো, তোমার কেন এরকম মনে হচ্ছে? কাই বলে কারণ এখানে হাইট, হেয়ারস্টাইল, ড্রেস সব কিছু ইউনিয়নের মতো লাগছে। এরপর কাইয়ের নজর ইউনিয়নের নাম্বারের ওপর যায়। কাই মিয়াও মিয়াওকে বলে তুমি ইউনিয়নের নাম্বার পেলে কি করে? মিয়াও মিয়াও কাইকে বলে এটা যে ইউনিয়নের নাম্বার তুমি সেটা কি করে জানলে? তুমি তো আমাকে বলেছিলে তুমি ইউনিয়নের ফ্রেন্ডই নও। কাই মিয়াও মিয়াওকে বলে ও একবার ইউনিয়নদের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় ওদের বাড়ির সামনে টাঙানো বোর্ডে এই নাম্বারটা দেখেছিল। এরপর কাই ওখান থেকে উঠে চলে যেতে থাকে। মিয়াও মিয়াও পেছন থেকে আসে আর বলে তার মানে তুমি ইউনিয়নদের বাড়ি চেনো, তাহলে নিশ্চয়ই তুমি ইউনিয়নের মাকেও চেনো। ইউনিয়নের মায়ের কথা শুনে কাই ওখানেই দাঁড়িয়ে যায়। মিয়াও মিয়াও নন স্টপ ইউনিয়নের মায়ের প্রশংসা করে চলেছিল। ইউনিয়নের মায়ের নাম হলো মিস রোজ। মিয়াও মিয়াও বলে মিস রোজের মতো যদি আমার মাও আমার সাথে ভালোভাবে কথা বলতো। আমার মা তো সবসময় আমার উপর চিৎকার করতে থাকে, কিন্তু ইউনিয়নের মা ভীষণই সুইট। কাই একভাবে মিয়াও মিয়াওকে দেখছিল। তারপর কাই বলে তুমি এখনও ইউনিয়নের মায়ের আসল চরিত্র জানো না। এটা বলে কাই ওখান থেকে চলে যায়। আর মিয়াও মিয়াও ভাবে কাই মিস রোজকে নিয়ে এমন কেন বলছে। এরপর আমরা ইউনিয়নের বাড়ির সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও আগের থেকে এসে বসে ড্রয়িং করছিল। এখানে ইউনিয়নেও আসে এবং মিয়াও মিয়াওকে বলে আচ্ছা তাহলে তুমি ড্রয়িংটাও খুব মন দিয়ে শিখছো। মিয়াও মিয়াও বলে হ্যাঁ, কারণ আমাকে যেভাবেই হোক চায়নার সবথেকে বড় আর বেস্ট ইউনিভার্সিটি চ্যাং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে হবে। যেটা শুনে ইউনিয়ন স্মাইল করে আর বলে কি তুমি চ্যাং ইউনিভার্সিটিতে পড়তে চাও? মিয়াও মিয়াও বলে হ্যাঁ। আরে আপনিও কি এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান? ইউনিয়ন বলে হ্যাঁ, কারণ আমার মা সেম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিল, এই জন্য আমি চ্যাং ইউনিভার্সিটিতে পড়তে চাই। মিয়াও মিয়াও বলে ও আচ্ছা, তাই জন্য মিস রোজ ফাইন আর্টে এত ভালো, একদম পারফেক্ট, কারণ উনিও এই ইউনিভার্সিটি থেকে আর্ট শিখেছে। এরপর মিয়াও মিয়াও বলে তোমার বাবা আর মিস রোজের ম্যাচটা একদমই পারফেক্ট, মানে দুজনেই মেড ফর ইচ আদার। যেটা শুনে ইউনিয়ন চুপ করেছিল, কারণ এখানে মিয়াও মিয়াওয়ের কথা ইউনিয়নের অতটাও ভালো লাগেনি মিস রোজকে নিয়ে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে দেখি তুমি কি ড্রয়িং করেছো। মিয়াও মিয়াও দিতে একটু হেজিটেট ফিল করছিল, তারপর ইউনিয়নের জোর করাতেও দিয়ে দেয়। এখানে মিয়াও মিয়াও সেটা এঁকে রেখেছে যেখানে ও ইউনিয়নকে ফার্স্ট টাইম বাস্কেটবল খেলতে দেখেছিল। বাট ইউনিয়নের মনে হয় যে মিয়াও মিয়াও হয়তো কাই আর শিনের ড্রয়িং বানিয়েছে, তাই ও বলে ও আচ্ছা, তো তুমিও বুঝে গেছো যে শিনের কাইয়ের ওপর ক্রাশ আছে। কিন্তু এটা কি, তুমি শিনকে চশমা কেন পরিয়েছো? ও তো চশমা ইউজই করে না। মিয়াও মিয়াও বলে এমনি পড়িয়েছি। এরপর ও ওর ড্রয়িং বুকটা নিয়ে নেয় আর মনে মনে বলে থ্যাংক গড যে ইউনিয়ন বুঝতে পারেনি যে এটা কাই না, ইউনিয়ন ছিল। নেক্সট ডে আমরা দেখি স্কুলে বাস্কেটবল কোচ নিং আর ইউনিয়নের সাথে কথা বলতে এসেছে। উনি বলে স্কুলে একটা বড় ম্যাচ হতে চলেছে একটা অন্য স্কুলের সাথে, এই জন্য ইউনিয়ন আর নিংকে ওদের প্রয়োজন হবে। কিন্তু ইউনিয়ন এবং নিং দুজনেই মানা করে দেয়, কারণ সামনেই এক্সাম আসছে, তার জন্য ওদের স্টাডিও করতে হবে। এরপর কোচ যখন বলে এটা সেই স্কুল যে স্কুলের থেকে আগের বার তোমরা হেরে গেছিলে, যেটা শুনে ওরা শক হয়ে যায় আর বলে কি ওই স্কুলের সাথে আবার খেলা হবে?
এরপর ইউনিয়ন আগের বারে ওই স্কুলের সাথে খেলার কিছু মেমোরি মনে করতে থাকে। ইউনিয়ন মনে করে ওই স্কুলের সাথে লাস্ট টাইম যখন আমাদের ম্যাচ হয়েছিল তখন আমরা কত ভালো করে খেলেছিলাম, আর তখন কাইও আমাদের ফ্রেন্ড ছিল আর আমাদের বন্ধুত্ব খুবই গভীর ছিল। কিন্তু ম্যাচের মাঝখানে আমরা যখন রেস্ট করছিলাম তখন কাইয়ের কাছে একটা SMS আসে, যার জন্য কাইয়ের মুড পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এরপর আমি যখন ওর সাথে হাত মেলাতে চাইছিলাম, কাই তখন আমাকে ইগনোর করে চলে গেছিল। এরপর যখন গেম শুরু হয় তখন আমি আর নিং আমাদের বেস্টটাই দিয়েছিলাম, বাট কাই কিছুতেই পার্টিসিপেট করছিল না গেমে। যেহেতু কাই ওদের টিমের মেন প্লেয়ার ছিল, তাই টিম আপ না হওয়ার কারণে ওরা খুব বাজেভাবে হেরে যায়। ওরা খুব ইনসাল্টেড ফিল করে, কারণ অন্য টিম জুনিয়র ছিল যারা ওদের হারিয়েছিল। এরপর সবাই যখন চলে যায় তখন নিং কাইয়ের সাথে কথা বলার জন্য আসে। কাই নিংয়ের সাথে কোনো কথা বলতে চায় না। ও নিংকে বলে, এটা আমার আর ইউনিয়নের ম্যাটার, তুমি এর মধ্যে নাক গলিও না। এরপর নিং আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। নিং চলে গেলে কাই ইউনিয়নের সাথে খুবই ঝগড়া করে কোনো পার্সোনাল ম্যাটারে। কাই ইউনিয়নকে বলে, যখন আমি তোমাকে বারণ করেছিলাম ওদের দুজনের সাথ দিও না, তাহলে তুমি কেন করলে এমন? তুমি কি মজা পাচ্ছ এইসব করে? ইউনিয়ন যখন উঠে কাইয়ের সাথে কথা বলতে আসে তখন কাই ওর কোনো কথা শুনতে চায় না এবং ইউনিয়নকে বলে, আজ থেকে তুমি আমাকে তোমার মুখ আর দেখাবে না বলে কাই ওখান থেকে চলে যায়। আমরা এখন জানি না কোন কারণের জন্য এদের বন্ধুত্ব ভেঙেছিল, এটা আমরা পরে জানতে পারবো। এইদিকে নিং আর ইউনিয়ন ম্যাচে পার্টিসিপেট করবে বলে কোচকে জানিয়ে দেয়, কারণ যাই হোক এটা ওদের স্কুলের রেপুটেশনের কথা। কোচ ওদের জিজ্ঞাসা করে, লাস্ট টাইম কাইয়ের সাথে তোমাদের কেন ঝামেলা হয়েছিল? ইউনিয়ন আর নিং কোচকে কোনো রিপ্লাই না করে স্টাডির বাহানা দিয়ে ক্লাসরুমে চলে যায়। এরপর আমরা দেখব ওরা যখন আফটার স্কুল বাড়ির দিকে ফিরছিল তখন ওরা রাস্তায় কাইকে দেখে। কাই ওর পার্ট টাইম জবের জন্য যাচ্ছিল। নিং কাইকে জিজ্ঞাসা করে, তুমি এখন থেকে ডেলিভারির জব কেন করছো? তুমি তো জানো তোমার এজ এখন সবেমাত্র 18। কাই নিংয়ের কোনো কথার উত্তর দেয় না। এদিকে ইউনিয়নও অবাক হয়ে যায় কাইকে এমনভাবে দেখে। এরপর কাই ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ইউনিয়নকে ওর বাড়িতে ঢুকতে দেখি। এরপর ইউনিয়নের মা মানে মিস রোজ ওকে জিজ্ঞাসা করে, সামনে এক্সাম আসছে, তুমি ঠিক করে পড়াশোনা করছো তো? তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ইউনিয়নকে খুবই আপসেট দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন ইউনিয়ন মিস রোজ মানে ওর মাকে পছন্দ করে না। এরপর ইউনিয়ন যখন ওপরে আসে তখন ও একজনকে দেখতে পায়। এটা আর কেউ না, কাই ছিল। এর মানে এরা দুজনে একই বাড়িতে থাকে, যেটা খুবই শকিং ব্যাপার। ইউনিয়ন কাইকে বলে, মা আমাদের খেতে ডাকছে, নিচে চলো। কেন জানি না তুমি আমাদের সাথে খেতেই চাও না, বেশিরভাগ টাইম বাইরে থেকে খেয়ে আসো। নিচে থেকে মিস রোজ কাইয়ের নাম ধরে ডাকে খাবার জন্য। কাই ইউনিয়নকে বলে, তোমার জন্য এমন হ্যাপি মোমেন্টস ম্যাটার করে, আমার জন্য না। যতদিন না আমি বড় হয়ে যাচ্ছি আমাকে জোর করে এখানে থাকতে হবে। এরপর জোরে চিৎকার করে বলে, আমি নিচে যাব না, কারণ আমি ডিনার করব না। এরপর কাই ওর রুমে রাগ করে চলে যায়। নেক্সট সিনে আমরা মিয়াও মিয়াও এবং ওর বোন ইয়াওকে দেখি। ওরা ওদের বাবাকে যেতে দিচ্ছে না, কারণ ওর বাবা আবারও বহুদিনের জন্য কাজের জন্য চলে যাচ্ছে। ওরা জানেও না কবে আবার ওদের বাবা আসবে। মিয়াও মিয়াও আর ইয়াওয়ের বাবা ওদের বলে, আমি প্রমিস করছি আমি নেক্সট টাইম আবার তাড়াতাড়ি চলে আসবো, আর আসার সময় অনেক চকলেট বাই করে নিয়ে আসবো তোমাদের জন্য। এরপর অনেক মানানোর পর মিয়াও মিয়াও আর ইয়াওয়ের বাবা চলে যায়। দূর থেকে ইয়াও আর মিয়াও মিয়াও দাঁড়িয়ে ওদের বাবাকে দেখতে থাকে। সিন দেখবো যেখানে শিন আর মিয়াও মিয়াও দৌড়াচ্ছে, কারণ ওরা বাস্কেটবল খেলা দেখতে যাবে। এরপর শিন যখন হাঁপিয়ে যায় তখন ও একটা বেঞ্চে বসে পড়ে আর মিয়াও মিয়াওকে বলে, তুমি তাড়াতাড়ি গিয়ে আমাদের দুজনের জায়গা রাখো, আমি একটু রেস্ট করে তারপর আসছি। মিয়াও মিয়াও শিনের কথা শুনে ওখান থেকে দৌড়াতে থাকে। এরপর ওখানে কাই আসে। ও শিনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শিন প্রথমে কাইকে দেখে খুশি তো হয়, তারপর ওকে জিজ্ঞাসা করে, তুমি ডেলিভারি জব কেন করছো? কাই শিনকে কোনো রিপ্লাই দেয় না। এরপর শিন উঠে দাঁড়িয়ে বলে, আজ আমাদের স্কুলে বাস্কেটবল খেলা হবে তাদের সাথে যাদের সাথে আগের বার তোমরা খেলাতে হেরে গেছিলে। তখন কাই কিছু একটা ভাবছিল, কারণ ও এই ব্যাপারে কিছুই জানতো না। শিন কাইকে বলে, আমাকে একটু স্কুল অবধি ছেড়ে দেবে? কিন্তু কাই রাজি হয় না এবং ওখান থেকে চলে যায়। এরপর আমরা বাস্কেটবল কোর্ট দেখি, যেখানে খুব ভিড় ছিল স্টুডেন্টদের। মিয়াও মিয়াও ম্যাচ দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। মিয়াও মিয়াও শিনকে বলে, আই হোপ আজ যেন ইউনিয়ন জেতে। শিন মিয়াও মিয়াওকে বলে, তুমি এত কেন ভাবছো? জিত হার এইসব তো লেগেই থাকে। মিয়াও মিয়াও বলে, এখানে আজ যদি কাই থাকতো তাহলে তুমিও তো চাইতে যাতে কাই জেতে। এটা শুনে শিন চুপ হয়ে যায়। এরপর ইউনিয়ন যখন বাস্কেটবল কোর্টে আসে তখন মিয়াও মিয়াও জোরে জোরে ইউনিয়নকে চিয়ার আপ করতে থাকে। এরপর খেলা শুরু হয়। সবাই তাদের বেস্টটা দিচ্ছিল।
টিমে ইউনিয়ন আর নিং সব থেকে স্ট্রং প্লেয়ার ছিল, তাই জন্য ওরা খুব ভালো করে খেলছিল। এইদিকে আমরা কাইকে দেখি ও লুকিয়ে লুকিয়ে গেম দেখছে, যেটা শিন নোটিস করে এবং শিনকে দেখে কাই লুকিয়ে পড়ে। শিনের মনে হয় ও হয়তো ভুল দেখছে। ইউনিয়ন গোলের পর গোল করছিল, যেহেতু ইউনিয়নদের টিমের জেতার চান্সেস বেশি ছিল, তাই জন্য অপোজিট টিম চিটিং করতে শুরু করে। অপোজিট টিম ইউনিয়নের ফ্রেন্ডসদেরকে ধাক্কা মেরে ফেলে দিতে শুরু করে। একজন নিংকে এত জোরে মুখে মারে যে নিংয়ের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে, বাট তবুও নিং স্টপ না হয়ে গেমে জেতার জন্য চেষ্টা করতে থাকে। এরপর অপোজিট টিমের একজন নিংকে এত জোরে ধাক্কা মারে যে নিং নিচে পড়ে যায় এবং ওর পায়ে বড়সড় চোট লাগে। নিং নর্মালভাবে উঠে দাঁড়াতেও পারছিল না। কাই এইসব দেখে অপোজিট টিমের ওপর খুব খচে যায়। এরপর আমরা দেখি কোচ নিংকে আর খেলতে মানা করে দেয়। নিং কিছুতেই মানতে চাইছিল না আর বলে আমি এখনও খেলতে পারবো, আর যা খুশি হয়ে যাক, আমরা আরও একবার এদের থেকে হারতে পারবো না। এরপর কাই ওখানে আসে এবং নিংকে বলে কোনো ব্যাপার না, তোমার হয়ে আমি খেলছি গেম। কাইকে দেখে সবাই অবাক হয় এবং খুব খুশিও হয় যে কাই ওদের টিমকে সাপোর্ট করবে বলে নিংয়ের হয়ে খেলবে। এরপর আমরা দেখব গেম আবার স্টার্ট হয়ে গেছে, যেখানে কাই পুরো প্রফেশনাল প্লেয়ারের মতো খেলছে এবং পরপর গোল করছে, যেটা দেখে শিন আর মিয়াও মিয়াও খুব মজা পাচ্ছিল। শিন মিয়াও মিয়াওকে বলে কাই বেস্ট, যেটা শুনে মিয়াও মিয়াও বলে না, ইউনিয়ন বেস্ট প্লেয়ার। এরপর ওরা দুজনে দুজনের দিকে রাগের চোখে দেখতে থাকে। ম্যাচের মধ্যে বল পাসের সময় কেউ পেছন থেকে ইউনিয়নকে খুব জোরে ধাক্কা মারে। ইউনিয়ন পড়ে গিয়ে যাতে নিংয়ের মতো চোট না পায়, তাই কাই ইউনিয়নকে ধরে নেয়, কিন্তু তবুও ইউনিয়নের হাতে একটু চোট লাগে, যেটা দেখে মিয়াও মিয়াও আর শিন খুবই চিন্তায় পড়ে যায়। মিয়াও মিয়াও ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় মেডিসিন আনতে ইউনিয়নের জন্য। এরপর লাস্টে আমরা দেখব যে কাইয়ের লাস্ট ফাইনাল বল পাস করায় ইউনিয়ন গোল করে ফেলে এবং ফাইনালি ইউনিয়নদের গ্রুপ জিতে যায়। সবাই খুব খুশি হয়ে যায়, এতটা খুশি যে সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে। এইদিকে জেতার খুশিতে কাই ও ইউনিয়নের সাথে হাত মেলায় সব শত্রুতা ভুলে। এরপর যখন আবার কাই রিয়েলাইজ করে যে আমরা তো একে অপরের শত্রু, তখন ও আবারও দূরে হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন দুটো আইসক্রিম বাই করেছে এবং এক জায়গায় বসে সেগুলোকে ওর কেটে যাওয়া জায়গাতে লাগাচ্ছে। এরপর মিয়াও মিয়াও ওখানে ছুটে ছুটে আসে এবং ইউনিয়নকে বলে আমি কখন থেকে আপনাকে খুঁজছি। ইউনিয়ন বলে তুমি আমাকে কেন শুধু শুধু খুঁজছিলে? মিয়াও মিয়াও বলে কারণ আপনার চোট লেগেছে, তাই জন্য আমি বাড়িতে গিয়ে মেডিসিন নিয়ে এসেছি আপনার জন্য। এরপর মিয়াও মিয়াও ওখানে বসে ইউনিয়নের জন্য মেডিসিন বার করতে করতে ইউনিয়নকে বকাবকি করে যে আপনি কিভাবে খেলছিলেন, আপনাকে আরও কেয়ারফুলি খেলতে হতো, দেখুন তো আপনি নিজে কতটা চোট পেলেন। যেটা শুনে ইউনিয়নের খুব ভালো লাগে যে মিয়াও মিয়াও ওর জন্য কত চিন্তা করছে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে ঠিক আছে, নেক্সট টাইম থেকে কেয়ারফুলি খেলবো। এরপরে মিয়াও মিয়াও শান্ত হয়ে যায়। মিয়াও মিয়াও মনে মনে ভাবে আমি কি বেশি কথা বলে ফেললাম। এদিকে আমরা দেখি মিয়াও মিয়াও A to Z সব কিছু বাড়ি থেকে নিয়ে চলে এসেছে, যেসব মেডিসিন ওর বাড়িতে ছিল। এখানে একটা মেডিসিন স্টমাক পেনের জন্য ছিল, তাই ইউনিয়ন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে তুমি এই মেডিসিনটা কেন এনেছো, আমার তো কোনো স্টমাক পেন নেই। মিয়াও মিয়াও বলে অ্যাকচুয়ালি আমি ভুল করে তাড়াহুড়োতে সব ওষুধ নিয়ে চলে এসেছি, সো সরি। এরপর যখন মিয়াও মিয়াও ইউনিয়নের হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, তখন ইউনিয়ন একভাবে মিয়াও মিয়াওকে দেখছিল আর ভাবছিল মিয়াও মিয়াও সত্যি কত কেয়ার করে, এমন যেন ইউনিয়নের পেন ও ফিল করতে পারছে, যেটা দেখে ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে ইউনিয়ন বাড়ি ফিরে দেখে কাইয়ের পিঠে ওর বাবা মেডিসিন লাগিয়ে দিচ্ছে, কারণ ইউনিয়নকে বাঁচাতে গিয়ে কাইয়ের খুব জোরে চোট লেগেছে কোমরে। মিস রোজও খুব শক হয় ইউনিয়নের ফেসে কাট দেখে। এরপর যখন ইউনিয়নের থেকে ওনারা জানতে পারে যে আজ কাই আর ইউনিয়ন একসাথে ম্যাচ খেলেছে, ওটা শুনে ওনারা খুবই খুশি হয়ে যায়, কারণ ওনারা চায় ওনাদের বাচ্চারা হাসি খুশিভাবে মিলেমিশে থাকুক। এরপর আমরা দেখব কাই যখন ওর রুমে ছিল, তখন ওর মা ওকে রুমে এসে বলে ডিনারের জন্য নিচে আসতে, কিন্তু কাই কোনো উত্তর দেয় না। এরপর ওনারা যখন ডিনারে বসে, তখন কাই ডিনারের জন্য আসে, সেটা দেখে ওনারা সবাই অবাক হয়ে যায়। মিস রোজ এবং আর্ট টিচার খুব খুশি হয়ে যায়, কারণ কাই আজ ওনাদের সবার সাথে ডিনার করতে চায়। অ্যাকচুয়ালি মিস রোজ হলো কাইয়ের রিয়েল মা, যিনি ইউনিয়নের বাবার সাথে বিয়ে করেছে, মানে মিস রোজ ইউনিয়নের স্টেপ মা, আসল মা না। বিয়ের পর মিস রোজ ইউনিয়নদের সাথে ইউনিয়নদের বাড়িতে থাকতে শুরু করেছে, এই জন্য কাই এনাদের অ্যাগেনস্টে, আর যার জন্য ইউনিয়নের সাথে কাইয়ের শত্রুতা শুরু হয় এবং বন্ধুত্ব ভেঙে যায়, কারণ ইউনিয়ন কাইয়ের মা এবং ইউনিয়নের বাবার ম্যারেজের জন্য রাজি হয়ে গেছিল। যেহেতু কাই এখনও স্কুলে পড়ে, ইয়াং বয় মানে অ্যাডাল্ট হয়নি, তাই ওকেও ওর মায়ের সাথে ইউনিয়নদের বাড়িতেই থাকতে হচ্ছে। বাট আজ কাইয়ের বিহেভিয়ারে একটু চেঞ্জ দেখে কাইয়ের মা হ্যাপি হয়ে যায়, কারণ কাই আস্তে আস্তে এই ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে।
মিস রোজ ইউনিয়নকে জিজ্ঞাসা করে তুমি ইউনিভার্সিটিতে কি মেজর চুজ করবে। ইউনিয়ন বলে আর্কিটেকচার, যেটা শুনে ইউনিয়নের বাবা সম্মতি দেয় না, কারণ ইউনিয়নের বাবা চায় না ইউনিয়ন এই মেজর চুজ করুক। তাই জন্য ইউনিয়নের বাবা ওর ওপর রাগারাগি করতে থাকে, যেটা দেখে মিস রোজ কোনোভাবে ইউনিয়নের বাবাকে চুপ করায় এবং ইউনিয়নকেও রিল্যাক্স করানোর জন্য একটা মিটের পিস ইউনিয়নকে দিয়ে বলে, নাও এটা তুমি খাও, আর তোমার বাবার কথা সিরিয়াসলি নিও না। মিস রোজ ইউনিয়নকে যে মিটটা দিল, উনি জানেন না যে ইউনিয়ন ছোট থেকে মিট খায় না। এই জন্য ইউনিয়নের বাবা মিস রোজকে বলে, তুমি কেন ইউনিয়নের সাইড নিচ্ছ? তুমি ওর মা হওয়ার কেন চেষ্টা করছো? তুমি তো জানোই না যে ইউনিয়নের কি খেতে ভালো লাগে আর কি ভালো লাগে না। এটা শুনে মিস রোজ বুঝে যায় যে উনি যে মিট ইউনিয়নকে দিয়েছে সেটা ইউনিয়নের পছন্দ হয়নি। তাই মিস রোজ নন স্টপ সরি বলতে থাকে ইউনিয়নকে। ইউনিয়ন মিস রোজকে কোনো রিপ্লাই দিচ্ছিল না, তাই জন্য কাইয়ের খুব রাগ হয় ইউনিয়নের উপর। এরপর কাই বলে, মা, ইউনিয়নকে সরি বলার কোনো দরকার নেই তোমার। তারপর ইউনিয়নের বাবাকে বলে যে আমার মা হাজারো চেষ্টা করছে আপনাদের খুশি করার জন্য, আপনারা কি সেগুলো চোখে দেখতে পাচ্ছেন না? আপনি আমার মায়ের সাথে এই টোনে কেন কথা বলছেন? যেটা শুনে ইউনিয়নের বাবা শান্ত হয়ে যায় এবং উনি যে ভুল করেছে সেটা রিয়েলাইজ করে। ইউনিয়নের বাবা বলে, আমি রাগের মাথায় এমন করেছি, তুমি কিছু মনে করো না। কাই ওর মাকে বলে, মা, তুমি ইউনিয়নের জন্য হাজার কিছু করে নাও, মানে তুমি ওর মা হওয়ার যতই চেষ্টা করো না কেন, ইউনিয়ন তোমাকে কখনো মায়ের চোখে দেখবে না। এরপর কাই রেগে ওখান থেকে উঠে চলে যায়। মিস রোজ আবারও ইউনিয়নকে সরি বলতে শুরু করে, কারণ ওনার মনে হচ্ছে ওনার ইউনিয়নকে মিট দেওয়ার জন্য এমনভাবে ঝামেলা হয়ে গেল। এরপর ইউনিয়ন মিস রোজকে বলে, ইটস ওকে আন্ট। ইউনিয়ন মা বলে মিস রোজকে ডাকে না। এরপর ইউনিয়ন বাটিতে থাকা সেই মিটটা খেয়ে নেয়, যেটা ও ছোট থেকে খেতে পছন্দ করতো না। আমরা ইউনিয়নকে দেখি ওর রুমে বসে ওর মায়ের ফটো দেখছে। এটা হলো ইউনিয়নের আসল মা। ইউনিয়নের মনে পড়ে যায় যখন ওর বাবা আর ইউনিয়ন একসাথে ওর মায়ের বার্থডে সেলিব্রেট করতো, তখন ইউনিয়ন ওর মায়ের সাথে কত হ্যাপি ফিল করতো। কিন্তু এখন ইউনিয়নের মা ইউনিয়নের সাথে নেই, আর 28 তারিখে ওর মায়ের বার্থডে আসতে চলেছে। এরপর আমরা নেক্সট ডের সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও সকাল সকাল ওর মাকে হেল্প করছে ওর মায়ের ফুড স্টলে। আজ ইউনিয়নের এক্সাম আছে, তাই মিয়াও মিয়াও ইউনিয়নকে গুড লাক করার জন্য ওয়েট করছে। এরপর যখন ইউনিয়ন ওখান থেকে পাস করছিল, তখন মিয়াও মিয়াও ইউনিয়নকে দাঁড় করায়। ইউনিয়ন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিয়াও মিয়াও বলে, আমি আমার মাকে হেল্প করছি মোমো বেচার জন্য। আপনি কি কিনতে চান? আচ্ছা ছাড়ুন, আমি আমার সাইড থেকে আপনাকে ট্রিট দিচ্ছি। এরপর মিয়াও মিয়াও একটা ব্যাগ এনে ইউনিয়নকে দেয়। এর মানে মিয়াও মিয়াও আগের থেকে ইউনিয়নের জন্য সব প্যাক করে রেখেছিল। এর সাথে মিয়াও মিয়াও ইউনিয়নকে একটা জুস দেয়, যেটাতে লেখা ছিল গুড লাক উইশ। ইউনিয়ন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি কি এগুলো স্পেশালি আমার জন্য লিখেছো? মিয়াও মিয়াও তখন কি বলবে বুঝতে পারছে, তাই ও বলে, না না, আমরা তো সব স্টুডেন্টদেরই এরকম চিটে গুড লাক উইশ লিখে দিচ্ছি, কারণ আমার মায়ের মতে এমন করলে আমাদের সেল আরও বেড়ে যাবে। ঠিক এর পরেই মিয়াও মিয়াওয়ের মা ওখানে চলে আসে এবং এসে বলে, তুমি কোন জিনিসের কথা বলছো? ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের মাকে জুসের গায়ে লাগানোর চিটটা দেখিয়ে বলে, এই জিনিসটার কথা বলছে। মিয়াও মিয়াওয়ের মা ওকে বলে, তুমি এই চিটটা কেন জুসের উপর লিখে রেখেছো? মিয়াও মিয়াওয়ের মা ইউনিয়নকে বলে, এই মোমো আর জুসটার দাম 10 ইউয়ান হয়েছে, তাই সেটা দিতে ভুলে যেও না। ইউনিয়ন এটা শুনে মিয়াও মিয়াওয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ ও বুঝে গেছে যে মিয়াও মিয়াও এই জিনিসটা স্পেশালি ইউনিয়নের জন্যই লিখেছে। মিয়াও মিয়াও খুবই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়, তাই ও ইউনিয়নকে বলে, না না, আপনার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এরপর আবারও যখন মিয়াও মিয়াওয়ের মা বাইরে চলে আসে, তখন মিয়াও মিয়াওকে ইউনিয়নের থেকে টাকাটা নিতেই হয়। এসব করতে মিয়াও মিয়াওয়ের খুবই খারাপ এবং লজ্জাও লাগছিল, কিন্তু ইউনিয়ন সমানে মিয়াও মিয়াওকে দেখে হেসে যাচ্ছিল। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে 10 ইউয়ান দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ইউনিয়ন চলে গেলে মিয়াও মিয়াও ওর মায়ের দিকে রাগের চোখে দেখতে থাকে, কারণ আজ ওর মা ইউনিয়নের কাছে মিয়াও মিয়াওয়ের ইমপ্রেশনটা পুরো খারাপ করে দিল। নেক্সট সিনে আমরা দেখব ইউনিয়ন ফাইনালি ওর এক্সাম দেওয়ার জন্য চলে এসেছে। ইউনিয়ন এখানে সেই গুড লাক চিটটা দেখছিল, যেটা মিয়াও মিয়াও ওর জন্য লিখেছে, এবং ও খুব খুশি হচ্ছিল সেটা দেখে। তাই ইউনিয়ন ওই চিটটাকে ওর পকেটে রেখে জুসের প্যাকেটটা ফেলে দেয়। এরপর এক্সাম টিকিট দেখিয়ে যখন ও হলের মধ্যে ঢুকতে যাবে, তখন কাইয়ের মা মানে মিস রোজ ইউনিয়নের নাম ধরে ডাকে এবং গেটের বাইরে এসে দাঁড়ায়। উনি ইউনিয়নকে লাঞ্চ বক্স দেওয়ার জন্য এসেছে। এখানে বোঝা যাচ্ছে যে মিস রোজের ইউনিয়নের প্রতি কেয়ার আছে, কিন্তু এবার এটা দেখার বিষয় যে ইউনিয়ন কতদিনে ওনাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করবে। ইউনিয়ন মিস রোজকে বলে, আপনি এখানে কেন? মিস রোজ বলে, তুমি ভুল করে লাঞ্চ বক্সটা বাড়িতেই ফেলে এসেছিলে, তাই জন্য আমি এটা নিয়ে এসেছি। ইউনিয়ন বলে, ইটস ওকে, আমি বাইরে থেকে অলরেডি লাঞ্চ করে নিয়েছি। মিস রোজ বলে, এমনটা বলো না, আমি খুব কষ্ট করে এই মোমোগুলো তোমার জন্য বানিয়েছি, অন্তত তুমি একটা মোমো খাও।
এরপর মিস রোজ একটা মোমো বার করে ইউনিয়নের মুখের কাছে ধরে। ইউনিয়নের খুব আজব লাগছিল এই জিনিসটা, কিন্তু যেহেতু মিস রোজ ওটা না খেলে ওখানেই দাঁড়িয়ে থাকবে, তাই জন্য ইউনিয়ন মোমোটা খেয়ে নেয়। এখানে একজন রিপোর্টার ওদের দুজনের ফটো ক্লিক করে নেয়। এরপর ইউনিয়ন ওর আন্টকে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। মিস রোজ ইউনিয়নের জন্য প্রে করতে থাকে যে ওর এক্সাম যেন আজ খুব ভালো হয়। এরপর আমরা নেক্সট ডের সিন দেখি, যেখানে ইউনিয়ন ওর বাড়িতে ছিল। এরপর ও যখন নিউজ পেপার চেক করে তখন দেখে নিউজ পেপারে ওর এবং মিস রোজের ফটো ছাপানো হয়েছে এই হেডলাইনের সাথে, যে এক্সামের দিন একজন মা কিভাবে তার সন্তানের খেয়াল রাখছে। স্কুলের স্টুডেন্টরা যখন নিউজ পেপার চেক করে তখন ওরা দেখে নেয় ছবিটা। মিয়াও মিয়াও ছবিটা দেখে বলে, ওয়াও, সিনিয়র ইউনিয়ন কত লাকি যে ওনার মা ওনার কথা এত ভাবে। এরপর ওখানে কাই আসে এবং নিউজ পেপারটা কেড়ে নিয়ে ও নিউজটা চেক করে। তারপর কাই বলে, আজকালকার মায়েরা পাগল হয়ে গেছে যে একজনকে তার ছেলে বানানোর জন্য সব সীমা পার করে ফেলছে। মিয়াও মিয়াও এটা শুনে খুব রেগে যায় এবং বলে, তুমি ইউনিয়নের মাকে নিয়ে এত জেলাস ফিল কেন করছো? তুমি তোমার মাকে বলো যাতে উনি তোমার জন্য এমন কিছু করে। যেটা শুনে শিন অবাক হয়ে যায় আর ভাবে মিয়াও মিয়াও এসব কি বলছে কাইকে। এদিকে কাই তখন রাগের চোখে মিয়াও মিয়াওকে দেখছিল, যার জন্য সব আশেপাশে থাকা স্টুডেন্টরা নিজের জায়গায় গিয়ে বসে পড়ে, কারণ সব স্টুডেন্টরা কাইয়ের রাগকে ভীষণই ভয় পায়। এরপর শিন মিয়াও মিয়াওকে বলে, তোমার কাইকে এমনটা বলা উচিত হয়নি, তুমি এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। মিয়াও মিয়াও বলে, কেন, আমি কি কিছু ভুল বলেছি? এরপর মিয়াও মিয়াও বলে, ও তোমার কি মা, বলে চুপ করে যায়। কাই ভাবে মিয়াও মিয়াও হয়তো ওদের ফ্যামিলি সিক্রেটটা জানে যে কাইয়ের মা হলো ইউনিয়নের স্টেপ মাদার, কিন্তু মিয়াও মিয়াও তো কাইকে এটা বলতে চাইছিল যে কাইয়ের মা কি এই দুনিয়াতে নেই, যার জন্য এটা শুনে কাইয়ের মুড আপসেট হয়ে গেল। শিন মিয়াও মিয়াওকে থামতে বলে। এরপর কাই ওখান থেকে চলে যায় এবং নিজের সিটে বসে পড়ে। এরপর শিন মিয়াও মিয়াওকে বলে, কিছু জিনিস এতটাই পার্সোনাল যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, এই জন্য প্লিজ তুমি কাইয়ের সাথে নেক্সট টাইম থেকে এইভাবে কথা বলো না। মিয়াও মিয়াও বলে, ঠিক আছে। এরপর নেক্সট সিনে আমরা দেখি ম্যাথ টিচার ইউনিয়নের সাথে কথা বলছে যে তোমার এক্সাম কেমন হয়েছে, এরপর ইউনিভার্সিটিতে তুমি কি মেজর নিয়ে পড়বে। ইউনিয়ন বলে, আমার এক্সাম ভালো হয়েছে, আর ইউনিভার্সিটিতে আমি তো আর্কিটেকচার মেজর চুজ করতে চাইছি, কিন্তু আমার বাবা সেটা পছন্দ করছে না। ম্যাথ টিচার ইউনিয়নকে বলে, বুঝতে পারছি যে তোমার বাবার ওপিনিয়ন ম্যাটার করে তোমার কাছে, কিন্তু লাইফটা সবার আগে তোমার, তাই তোমার যেটা ইচ্ছা করে তোমার সেটা নিয়ে এগোনো উচিত। ফিউচারে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়েই এগো। যেটা শুনে ইউনিয়নও খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও যখন আর্ট ক্লাসে আসে তখন আগের থেকে ইউনিয়ন ওখানে ছিল। এরপর মিয়াও মিয়াও আর ইউনিয়ন একসাথে বসে কথা বলতে থাকে, যেখানে ইউনিয়নকে আজ খুবই ইমোশনাল দেখাচ্ছিল, যেন কিছু একটা জিনিসকে ইউনিয়ন খুব মিস করছে। এরপর ইউনিয়নের বাবা ওখানে আসে ইউনিয়নের রেজাল্ট নিয়ে এবং উনি সবাইকে জানায় ইউনিয়নের রেজাল্ট খুবই ভালো হয়েছে, আমার ছেলে পুরো শহরের মধ্যে বেস্ট নাম্বার নিয়ে এসেছে রেজাল্টে, এই জন্য আমার আজ বাইরে গিয়ে সেলিব্রেট করার খুব ইচ্ছা। যেটা শুনে মিয়াও মিয়াও ইউনিয়নের জন্য খুবই খুশি হয়। মিস রোজ ইউনিয়নের কাছে এসে জানতে চায় যে ইউনিয়ন তুমি বলো আজ কোন রেস্টুরেন্টে তুমি যেতে চাইছো। ইউনিয়ন মানা করে দেয় যে ও আজ কোথাও বেরোতে চাইছে না। মিস রোজ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার সবথেকে পছন্দের খাবারের নাম বলো, যেটা আমি তোমার জন্য বানিয়ে দেবো। কিন্তু ইউনিয়ন এটাতেও না করে দেয় আর বলে, আজ আমি কোনো কিছুই সেলিব্রেট করতে চাইছি না। এদিকে মিয়াও মিয়াও বুঝতে পারছে না ইউনিয়ন কেন সব কিছুতে না না বলছে। ইউনিয়ন কি আজ কোনো কারণে আপসেট আছে? এরপর ইউনিয়নের বাবার কাছে স্কুল থেকে একটা কল আসে, যার জন্য ওর বাবা বাড়িতে ঢুকে যায়। এরপর ইউনিয়ন আবার নিজের ড্রয়িংয়ে কনসেন্ট্রেট করতে থাকে। মিয়াও মিয়াও একটু হলেও আন্দাজ করতে পারছিল যে কিছু তো একটা ব্যাপার আছে, যার জন্য সিনিয়রের মুড আজ ভীষণভাবে অফ। এরপর ইউনিয়নের বাবা ইউনিয়নের সামনে এসে চিৎকার করে বলে, তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি আর্কিটেকচার মেজর চুজ করে নিয়েছো? তুমি চাও তোমার ট্যালেন্ট নষ্ট হয়ে যাক, কিন্তু আমি সেটা চাই না, তাই জন্য তুমি এক্ষুনি যাও আর তোমার মেজর চেঞ্জ করে নাও। কিন্তু ইউনিয়ন ওর বাবাকে বলে, না, আমি কিছুতেই এই মেজর চেঞ্জ করব না। তার জন্য ইউনিয়নের বাবা রেগে গিয়ে ইউনিয়নের করা ড্রয়িং টেনে বার করে ফেলে আর ইউনিয়নকে বলে, তুমি কেন সবসময় এই ওল্ড বিল্ডিংটাকে আঁকতে থাকো? ইউনিয়ন কিছু না বলে ওর বাবার কাছ থেকে ড্রয়িংটা চায়। তখন ইউনিয়নের বাবা ওকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার প্রশ্নের আনসার দিচ্ছ না? এরপরে উনি ইউনিয়নের ড্রয়িংটা দুমড়ে মুচড়ে নিচে ফেলে দেয়।
ইউনিয়নের বাবা ওকে বলে, আমি জানি তুমি এটা কেন করছো, কারণ তোমার মাও সেমভাবে আর্কিটেকচার লাইন চুজ করেছিল, তাই জন্য তুমিও সেটাই করতে চাইছো। ইউনিয়ন বলে, ওয়াও বাবা, অ্যাটলিস্ট এই বাহানায় আমার মাকে তো তোমার একটু হলেও মনে পড়লো, নয়তো আমার মাকে তুমি তোমার মন থেকে পুরোপুরিভাবে মুছে ফেলেছো। যেটা শুনে ইউনিয়নের বাবা চুপ করে যায় এবং ইউনিয়ন ওই দুমড়ে মুচড়ে যাওয়া কাগজটা তুলে ওখান থেকে চলে যায়। এদিকে মিস রোজের এই জিনিসটা একদমই ভালো লাগেনি। এরপর ইউনিয়ন যখন ওখান থেকে রাগ করে চলে যাচ্ছিল, তখন মিয়াও মিয়াওয়ের সেটা দেখে খুব খারাপ লাগে ইউনিয়নের জন্য, কারণ ফাইনালি মিয়াও মিয়াও বুঝে গেছে যে মিস রোজ ইউনিয়নের আসল মা না, বরং সৎ মা। যেটা আজ জানতে পেরে মিয়াও মিয়াও খুব শক হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়নের বাবা যখন রুমের মধ্যে হাঁটাচলা করছিল, তখন ওনার খুব খারাপ ফিল হচ্ছিল ইউনিয়নের জন্য, কারণ উনি ইউনিয়নকে সবার সামনে এত বকাবকি করলো আজ। এরপর উনি ইউনিয়নের রুমে আসে এবং ইউনিয়নের রুমটা ঘুরে দেখতে শুরু করে। এখানে ইউনিয়নের টেবিলের ওপর রাখা ক্যালেন্ডারটা ওর বাবা নোটিস করে ফেলে, যেখানে 28 তারিখ রেড কালি দিয়ে সার্কেল করা আছে, যেটা দেখে ইউনিয়নের বাবা হতবাক হয়ে যায়। এরপর ওখানে মিস রোজ এসে ইউনিয়নের বাবাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ইউনিয়নের বাবা বলে, আজ আমার ফার্স্ট ওয়াইফ মানে ইউনিয়নের মায়ের বার্থডে, আমি জানি না আমি কি করে এই দিনটা ভুলে গেলাম, তাই জন্য ইউনিয়ন সকাল থেকেই খুব আপসেট ছিল আজ। এদিকে আমরা ইউনিয়নকে দেখি ও লাইট হাউসে এসে বসে আছে, যেখানে ও নিজেকে খুবই একা একা ফিল করছে এবং ওর করা ড্রয়িং ওল্ড বিল্ডিংটার দিকে একভাবে তাকিয়ে আছে। হয়তো এই ওল্ড বিল্ডিংয়ের ড্রয়িংটা ইউনিয়নের মায়ের সাথে কোনোভাবে রিলেটেড, তাই জন্য ওই ছবিটা দেখে খুবই ইমোশনাল ফিল করছিল ওর মায়ের জন্য। ইউনিয়ন এটা ভেবে চলেছে যে ওর বাবার সেকেন্ড ওয়াইফ আসার পর ইউনিয়নের বাবা ওনার ফার্স্ট ওয়াইফকে পুরোপুরিভাবে ভুলে গেছে, যার সাথে ইউনিয়নের বাবা অনেকগুলো বছর কাটিয়েছে। এরপর আমরা দেখি ওখানে মিয়াও মিয়াও চলে আসে, কারণ মিয়াও মিয়াও এর ইউনিয়নের জন্য খুবই চিন্তা হচ্ছিল। মিয়াও মিয়াও চুপচাপ একটা জায়গা থেকে দাঁড়িয়ে ইউনিয়নকে দেখছিল। তারপর হঠাৎই ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের দিকে তাকায়। ইউনিয়ন মিয়াও মিয়াওকে এমনভাবে দেখছিল যেটা দেখে মনে হচ্ছিল ও মিয়াও মিয়াওকে ওখানে দেখে খুশি নয়। এদিকে মিয়াও মিয়াও বুঝতে পারে যে এই সময় ওর হয়তো এখানে আসাটা উচিত হলো না। আজ আমরা দেখব ইউনিয়ন মিয়াও মিয়াওকে বসিয়ে সব কিছু শেয়ার করছে যে আজ ওর বায়োলজিক্যাল মাদারের বার্থডে, আর যাকে তুমি আমার মা মনে করছো সে অ্যাকচুয়ালি আমার আসল মা নয়, সে কাইয়ের মা। যেটা জানতে পেরে মিয়াও মিয়াও শক হয়ে যায়। ইউনিয়ন বলে, আমার নিজের মা মারা গেছে, মা মরে যাওয়ার 1 বছরের মধ্যেই আমার বাবা কাইয়ের মাকে বিয়ে করার কথা ভাবে, যেটার আগেনস্টে ছিলাম আমি আর কাই। কিন্তু একদিন যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরি, তখন আমি নোটিস করি বাবা সবসময় একা একা থাকে এবং মন মরা হয়ে নিজের জীবন কাটাচ্ছে, যার জন্য আমি শেষে কাইয়ের মায়ের সাথে আমার বাবার বিয়েতে রাজি হয়ে যাই। এই কথাটা কাই যখন জানতে পারে, তখন ও ভীষণই রেগে যায় আমার ওপর, আর এটাই হলো মেন কারণ যার জন্য আমাদের বন্ধুত্ব ভেঙে যায়, যেখানে এর আগে আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমার আর কোনো কিছুর জন্য দুঃখ নেই, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, যে আমার বাবা এত তাড়াতাড়ি আমার মাকে কি করে ভুলে যেতে পারলো, এমন যেন আমার মা কখনো আমাদের মাঝে ছিলই না। সব কিছু জানার পর মিয়াও মিয়াও ওর চোখের জল আটকে রাখতে পারে না এবং কেঁদে ফেলে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, আরে তুমি কেন কাঁদছো, কাঁদা তো আমার উচিত। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নকে নন স্টপ সরি বলতে থাকে এবং একটু রিল্যাক্স হওয়ার জন্য উঠে দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে ইউনিয়ন স্মাইল করতে থাকে। নেক্সট সিনে আমরা ইউনিয়নদের বাড়ি দেখি, যেখানে ইউনিয়নের বাবা ইউনিয়নের আসার জন্য ওয়েট করছে, কারণ উনি এখনও খারাপ ফিল করছে সকালে ইউনিয়নকে সবার সামনে বকার জন্য। এরপর ইউনিয়ন যখন ওর বাড়িতে ফেরে, তখন ওর বাবা ইউনিয়নকে বলে, চলো ভিতরে যাই। এরপর ওরা সবাই একসাথে ডিনারের জন্য বসে। মিস রোজ ইউনিয়নকে বলে, ইউনিয়ন তুমি প্লিজ তোমার বাবাকে ভুল বুঝো না, তোমার বাবার আজ তোমার মায়ের বার্থডের কথা মনে ছিল। কিন্তু ইউনিয়ন তেমন কিছু রিয়্যাক্ট করে না, আর ওর বাবাকে বলে, আমার সমস্ত ড্রয়িংগুলো আমার চাই যেগুলো আমার মা করেছে। যেটা শুনে ইউনিয়নের বাবাও সেগুলো দিতে রাজি হয়ে যায়। এরপর আমরা নেক্সট ডের মর্নিংয়ের সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও ওর ড্রয়িং ক্লাসে এসেছে। এখানে মিয়াও মিয়াও যখন ওর হোয়াইট কালারের একটা পেন্ট বার করতে পারছিল না, তখন ইউনিয়ন ওকে হেল্প করে, কিন্তু পেনটা এত শক্ত ছিল যে ইউনিয়ন ওটাকে ভেঙে ফেলে, যেটা দেখে মিয়াও মিয়াও শক হয়ে যায়, কারণ কাল মিয়াও মিয়াওয়ের আর্ট এক্সাম আছে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে সরি বলে, আর মিয়াও মিয়াও ও ইউনিয়নকে ক্ষমা করে দেয় আর বলে ইটস ওকে। কিন্তু ইউনিয়নের ভেতর থেকে খুব খারাপ লাগছিল মিয়াও মিয়াওয়ের পেনটা ভেঙে ফেলার জন্য। সেই জন্য ক্লাস শেষ হলে ইউনিয়ন একটা স্টোরে আসে মিয়াও মিয়াওয়ের জন্য একটা নিউ কালার বক্স কিনবে বলে। শপ ওনার ইউনিয়নকে বলে, তুমি যে ব্র্যান্ডের কালার বক্স খুঁজছো সেটা ওই দিকে আছে। এরপর ইউনিয়ন যখন সেদিকে তাকায়, ও দেখে ওখানে আগে থেকেই মিয়াও মিয়াও বসে আছে আর কালার বক্স দেখছে, যেটা খুবই এক্সপেন্সিভ হওয়ার কারণে মিয়াও মিয়াও নিতে পারে না।
কারণ অলরেডি মিয়ামিয়াওয়ের পকেট মানি শেষ হয়ে গেছে। এইদিকে ইউনিয়ন মিয়ামিয়াওকে দেখে হাসতে শুরু করে দূর থেকে। এরপর ইউনিয়ন শপ ওনারকে বলে, আপনি আমাকে ওই মেয়েটির হাতে যেটা আছে সেটার একটা কালার বক্স দিয়ে দিন। এরপর আমরা নেক্সট ডের সিন দেখি, যেখানে মিয়ামিয়াও ওর বাইসাইকেল নিয়ে এক্সাম হলের বাইরে আসে, যেখানে মিয়ামিয়াও নোটিস করে যে ইউনিয়নও ওখানে দাঁড়িয়ে আছে, যেটা দেখে মিয়ামিয়াও একটু অবাক হয় আর বলে, সিনিয়র আপনি এখানে কি করছেন? ইউনিয়ন বলে, আমি তোমাকে এক্সামের জন্য গুড লাক উইশ করতে এসেছি। এরপর ইউনিয়ন সেই কালার বক্সটা মিয়ামিয়াওকে দেয়। মিয়ামিয়াও নিতে লজ্জা পাচ্ছিল, কিন্তু ইউনিয়ন যখন জোর করে সেটা মিয়ামিয়াওকে দেয় তখন ও সেটা নিয়ে খুবই আনন্দের সাথে এক্সামের জন্য চলে যায়। এরপর ইউনিয়ন যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ও নোটিস করে যে কাই আবারও কোথাও ডেলিভারির জন্য যাচ্ছে, তাই জন্য ইউনিয়ন কাইকে ফলো করে। এরপর ইউনিয়ন দেখে কাই কিভাবে দিনরাত পরিশ্রম করছে ওর পড়াশোনাকে নষ্ট করে। অ্যাকচুয়ালি কাই পার্ট টাইম করছে যাতে ও অনেক পয়সা কালেক্ট করে ইউনিয়নকে ওর বাড়ির রেন্টের টাকাটা দিয়ে দিতে পারে। এই পার্ট টাইম জবের জন্য কাই ওর পড়াশোনার প্রতি ফোকাস রাখতে পারছে না। আগে কাই আর ইউনিয়ন সেম ক্লাসে পড়তো, কিন্তু কাই যখন ওর মায়ের বিয়ের কথা জানতে পারে তখন ও পড়াশোনা থেকে একদমই সরে যায়, যার জন্য কাই ফেল করে যায়। সেই কারণে কাই পেছনে পড়ে যায় এবং ইউনিয়ন সামনের ক্লাসে এগিয়ে যায়। তাই জন্যই আমরা এখন মিয়ামিয়াওয়ের ক্লাসে কাইকে দেখতে পাই, ইউনিয়নের সাথে নয়। এরপর আমরা 3 দিন পরের সিন দেখি, যেখানে মিয়ামিয়াও ওর আর্ট রেজাল্ট দেখানোর জন্য ইউনিয়নের বাবার কাছে এসেছে। মিয়ামিয়াও খুব ভালো মার্কসের সাথে পাস করে গেছে, যেটা যখন আর্ট টিচার দেখে তখন উনিও খুব খুশি হয়ে যায় আর মিয়ামিয়াওকে বলে ওয়েল ডান। এইদিকে আমরা দেখি মিয়ামিয়াওয়ের চোখ ইউনিয়নকে খুঁজে বেড়াচ্ছে, কারণ মিয়ামিয়াও ইউনিয়নকে ওর রেজাল্টটা দেখাতে চায়, কিন্তু মিয়ামিয়াও ইউনিয়নকে কোথাও দেখতে পায় না। তাই রাতে বাড়ি ফিরে মিয়ামিয়াও শিনকে সব কথা শেয়ার করে। শিন মিয়ামিয়াওকে বলে, তুমি যদি ইউনিয়নের সাথে কথা বলতে চাও তাহলে তুমি ওকে ডিরেক্ট কল কেন করছো না? তখন মিয়ামিয়াও শিনকে বলে, না না, এমন করাটা ঠিক হবে না। এরপর মিয়ামিয়াও যখন একদিন বিচের ধারে ঘুরছিল তখন ও ইউনিয়নের কথাই ভাবছিল যে কি জানি সিনিয়র ইউনিয়ন কোথায় চলে গেছে, ওনার তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না, উনি তো স্কুলও পর্যন্ত আসছে না। এরপর হঠাৎই ইউনিয়ন মিয়ামিয়াওয়ের পাশে এসে দাঁড়ায়, যেটা দেখে মিয়ামিয়াও শক হয়ে যায় যে সিনিয়র আপনি এখানে? ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে, আমি তো জাস্ট একটু রিল্যাক্স করার জন্য এখানে এসেছি, তুমি এখানে কি করছো? মিয়ামিয়াও বলে, আমি এখানে আমার ছোট বোনের প্রজেক্টের জন্য এসেছি, কারণ ওর প্রজেক্টে অনেক শেলসের প্রয়োজন, যার জন্য আমি এখান থেকে সেগুলোকে কালেক্ট করব বলে এসেছি। ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে, ঠিক আছে, আমিও তোমাকে হেল্প করে দিচ্ছি। এরপর ওরা দুজন একসাথে শেলস কালেক্ট করতে থাকে। এরপর কিছুক্ষণ পর যখন ওরা একটা জায়গায় বসে তখন মিয়ামিয়াও ওর আর্ট রেজাল্টে পাস হওয়ার কথাটা ইউনিয়নকে জানায়, যেটা শুনে ইউনিয়ন অনেক খুশি হয়ে যায়। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করে, তোমার বোন যখন তোমার বলা কোনো কাজ করতে চায় না তখন তুমি কি করো? মিয়ামিয়াও বলে, খুবই সিম্পল, বাচ্চাদেরকে যে জিনিসটা করতে বলা হবে সেটা তারা করতে চায় না, আর যেটা করতে বারণ করা হবে সেটাই তারা করবে, তাই জন্য আমি এইভাবেই আমার কোনো কাজ করানোর হলে বোনের থেকে করিয়ে নিই। যেটা শুনে ইউনিয়ন কিছু একটা ভাবছিল, কারণ ইউনিয়ন এই সমস্ত ট্রিক্সগুলো কাইয়ের ওপর অ্যাপ্লাই করবে। এদিকে মিয়ামিয়াও যখন সুতো দিয়ে শেল নেকলেস বানাতে যাচ্ছিল তখন হঠাৎ করে ওর ব্রেসে সুতো আটকে যায়, যার জন্য মিয়ামিয়াও ভীষণই লজ্জায় পড়ে যাচ্ছিল। যেহেতু এখন শেষে ইউনিয়নের হেল্প না নেওয়া ছাড়া ওর কোনো উপায় নেই, তাই মিয়ামিয়াও ইউনিয়নকে দেখিয়ে দেয়, যেটা দেখার পর ইউনিয়ন প্রথমে জোরে জোরে হাসতে থাকে। এরপর ইউনিয়ন বলে যে দাও, আমি সুতোটাকে বার করে দিচ্ছি। বাট মিয়ামিয়াও বলে, প্লিজ সিনিয়র, আমাকে একটা ডেন্টিস্টের কাছে নিয়ে চলুন। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওয়ের কথার মতো একটা ডেন্টিস্টের কাছে মিয়ামিয়াওকে নিয়ে আসে। এখানে এসে মিয়ামিয়াও একটা গুড নিউজ পায় যে ওকে আর এখন ব্রেস পরতে হবে না, ও চাইলে খুলে ফেলতে পারে, কারণ ওর দাঁতগুলো ঠিক হয়ে গেছে। যেটা শুনে মিয়ামিয়াও প্রথমে একটু অবাক হয়, তারপর ভীষণ খুশি হয়ে যায়। এরপর ফাইনালি ব্রেসেস খুলে মিয়ামিয়াও যখন বাড়ির দিকে ফিরছিল এবং শিনকে ফোন করে সব কিছু বলছিল, তখন মিয়ামিয়াওকে এত খুশি হতে দেখে ইউনিয়নও ভীষণ খুশি হচ্ছিল। এরপর মিয়ামিয়াও ইউনিয়নকেও থ্যাঙ্কস জানায়, কারণ ইউনিয়ন ওকে ডক্টর ক্লিনিকে নিয়ে গেছিল। ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে ইটস ওকে। এরপর ইউনিয়নের সাহায্যের জন্য মিয়ামিয়াও ইউনিয়নকে ওর তরফ থেকে একটা আইসক্রিম কিনে খাওয়ায়, যেটা দেখে ইউনিয়ন খুব খুশি হয়ে যায়। নেক্সট সিনে ইউনিয়ন যখন রাতে ওর বাড়ি ফেরে তখন ইউনিয়নকে দেখে কাই এসে ওর রুম রেন্টের টাকা ইউনিয়নের হাতে ধরিয়ে দিয়ে রুমের ভেতরে চলে যায়। এরপর ইউনিয়ন কাইয়ের রুমের ভেতরে আসে এবং সব জিনিস ঘুরে ঘুরে দেখতে থাকে আর বলতে থাকে যে আমার এখানে কি কি রাখার দরকার আর কি কি রাখার দরকার নেই সেটা আমি এখন চেক করব। কাই বলে, মানে
তুমি কি আমার রুমটাকে চেঞ্জ করতে চাইছো? ইউনিয়ন বলে, যেহেতু আমি আর্কিটেকচার মেজর চুজ করেছি তাই জন্য ভবিষ্যতে আমার এই রুমটা প্রয়োজন হবে, তাই আমি এই রুমটাকে খালি করতে চাই। তাই আমি চাই যে তুমি তাড়াতাড়ি এই রুমটা ছেড়ে দাও। যেটা শুনে কাই খুব শক হয়ে যায় আর বলে, তুমি এগুলো কি বলছো? এরপর কাই খুব রেগে গিয়ে ওর রুম থেকে চলে যাচ্ছিল। তারপর ও বুঝতে পারে এটা করলে ও এখন বিপদে পড়বে, তাই ও কেন ইউনিয়নের ফায়দার জন্য এই রুমটা ছাড়তে যাবে। তাই জন্য ইউনিয়নকে ও বলে, আমি একদমই এই রুমটা ছেড়ে যাব না, কারণ তোমার বাবা বলে রেখেছে আমাকে যে এটা আমারও বাড়ি। ইউনিয়ন মনে মনে খুবই খুশি হচ্ছিল, কারণ ইউনিয়নের ট্রিকটা ওয়ার্ক করে গেছে কাইয়ের ওপর। এরপর ইউনিয়ন কাইকে বলে, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। এরপর ইউনিয়ন ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সকালের সিন দেখি, যেখানে কাই যখন টিভি দেখছিল তখন ইউনিয়ন ইচ্ছা করে বারবার কাইয়ের সামনে আসছিল এবং ওর জেতা ট্রফিগুলোকে দেখিয়ে শো অফ করছিল, যেটা দেখে কাইয়ের খুব খারাপ লাগে। কাই ইউনিয়নকে বলে, তুমি এগুলো শো অফ করে কাকে দেখাচ্ছ? আমার কাছে অলরেডি অনেক ট্রফি আছে। তখন ইউনিয়ন বলে, সেগুলো তো অনেক দিন আগেকার, এখন তো তোমার কাছে নতুন কোনো ট্রফি নেই, কারণ তুমি একজন উইক স্টুডেন্ট, পড়াশোনাতে কোনো ফোকাস নেই, সারাদিন শুয়ে থাকো লেজিদের মতো। এই জন্য তুমি হাজারো চেয়ে আমাকে টক্কর দিতে পারবে না। তুমি খালি দেখো আমি কিভাবে হাই ইন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাব, কারণ আমার মার্কস খুবই ভালো আসতে চলেছে। তুমি তো স্বপ্নেও আমার লেভেল অবধি পৌঁছতে পারবে না, দেখে নিও তুমি আবারও ফেল করে যাবে। যেটা শুনে কাই ভীষণ রেগে যায় এবং উঠে বসে। ইউনিয়নকে বলে, আচ্ছা তো তুমি আমাকে এইভাবে জ্বালাতে চাইছো, এবার তুমিও দেখবে আমি কিভাবে হাই ইন ইউনিভার্সিটিতে ভর্তি হব। এরপর কাই গিয়ে ওর স্টাডিতে ফোকাস করতে থাকে, যেটা বাইরে থেকে ইউনিয়ন যখন দেখে খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে অদ্ভুতভাবে মিয়ামিয়ামের বলার ট্রিক্সগুলো কাইয়ের ওপর খেটে গেল। কাই তো ছোট বাচ্চাদের থেকেও অধম বেরোলো। নেক্সট সিনে আমরা দেখি নিং ইউনিয়নকে ফোন করে কিভাবে পয়সা ইনকাম করা যায় তার আইডিয়া দিচ্ছে, যে তোমার কাছে তোমার যে সমস্ত পুরনো স্কুল নোটস আছে সেগুলো তোমার জুনিয়রদের বেচে দেওয়া উচিত, কারণ তুমি আরও একবার স্কুলে টপ করেছো, যার জন্য তোমার নোটসগুলো বেচলে অনেক টাকা রোজগার হবে। কিন্তু এই আইডিয়াটা ইউনিয়নের পছন্দ হয় না, তাই ও জানিয়ে দেয় ও এমনটা করবে না। এরপর ইউনিয়ন যখন রুম থেকে বাইরে আসে তখন ওর বাবার সাথে ওর দেখা হয়। ইউনিয়ন ওর বাবাকে বলে, আমি খুব তাড়াতাড়ি হোস্টেলে শিফট হয়ে যাব। ইউনিয়নের কথা শুনে ওর বাবা বলে, ঠিক আছে। ওর বাবা এমন দেখাচ্ছিল যেন ওনার ইউনিয়নের আর্কিটেকচার মেজর চুজ করা নিয়ে আর কোনো প্রবলেম নেই। কিন্তু ইউনিয়ন যখন চলে যায় তখন ওর বাবা একজন টিচারকে কল করে তাকে, যে ইউনিভার্সিটিতে ইউনিয়নের আর্কিটেকচার টিচার হতে চলেছে। এই টিচারটা ইউনিয়নের বাবার জুনিয়র ছিল, তাই জন্য ইউনিয়নের বাবা বলে, যখন আমার ছেলে ইউনিভার্সিটিতে জয়েন করে নেবে তখন তুমি ওর সাথে খুবই স্ট্রিক্ট বিহেভিয়ার করবে, মানে ওর সমস্ত জিনিসকেই খারাপ বলবে আর সবসময় ওকে বকাবকি করবে, যাতে ইউনিয়নের এটা মনে হয় যে আর্কিটেকচার লাইনটা ওর জন্য নয়। যেটা শুনে টিচারও শক হয়ে যায় যে ইনি নিজের ছেলের জন্য এমন অদ্ভুত রিকোয়েস্ট কেন করছে। এরপর টিচারটি ইউনিয়নের বাবাকে জিজ্ঞাসা করে, ইউনিয়ন কি সত্যি আপনার ছেলে, মানে ইউনিয়নকে আপনি অ্যাডপ্ট করেননি তো? যেটা শুনে ইউনিয়নের বাবা একটু হেসে বলে, না না, ইউনিয়ন আমার নিজেরই সন্তান। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা কমপ্লিট হলো। নেক্সট এই ড্রামার বড় পার্ট দেখার জন্য নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা বড় পার্ট নিয়ে। বাই।